করেছিলাম, তাই না? এখন ওনার ছেলে দুটির ঘটনা বলতে বলতে কিন্তু জলসা শেষ করে দিতে হবে যদি চাইতো। হয়ে গেছে বাপ, আর আসিস না, এখন নাচ করছি না, বস। জি, সত্যি যার শেষ ভালো তার সব ভালো। আজকে আমি নিজেকেই ভাবছি যে এটা কালিমি ফাইজান আর হুজুর হাফিজ রিয়াজের ফাইজান জারি হয়ে গেল। জি, সত্যি দাঁড়িয়ে। আচ্ছা, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইবনে জিয়াদকে অর্থাৎ ওবাইদুল্লাহকে কোন গোলাম এসে, কার গোলাম? ইবনে জিয়াদের গোলাম। বলে হুজুর জানেন? বলে কি? বলে ইমাম মুসলিম একা এসেছিল না, ইমাম মুসলিম যখন কুফাতে আসে তখন সঙ্গে দুটো ইমাম মুসলিমের ছেলে এসেছে, তাই নাকি? বলে হ্যাঁ। ছেলে দুটি কোথায়? কুফাতেই কোথাও হবে, কারো বাড়িতে হবে। খবর তো পাওয়া গেল না। অবশেষে সেই দিনই ইমাম মুসলিমের শাহাদাতের দিন ইবনে জিয়াদ এলান করলো। কি এলান? বলে ইমাম মুসলিমের ছেলে দুটিকে যে বাড়িতে জায়গা দেবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, আর ইমাম মুসলিমের ছেলে দুটিকে যে ধরে এনে দেবে তাকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া হবে। এত দেওয়া হবে যে ওকে আর জিন্দেগিতে খাটতে হবে না, ও খেয়ে গুজরিয়ে কবরে চলে যাবে, এত পুরস্কার দেওয়া হবে। এই যে এলান হয়ে গেল। এখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার পাড়ার শেষে দালানের ছাদের উপরে নিয়ে গিয়ে শহীদ করে দেওয়া হলো। এই খবরটা কুফাতে ছড়িয়ে গেছে। ইমাম হুসেনের চাচাতো ভাই যিনি এসেছিলেন উনাকে বর্তমানে ওবাইদুল্লাহ ইবনে জিয়া শহীদ করে দিল। টুকটুকির বাপ, শহীদ করে দেওয়া হয়েছে। আর সাথে এলান করা হয়েছে কি, যে ইমাম মুসলিমের দুই ছেলেকে যে ধরে এনে দেবে তাকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া হবে। এই এলানটা রাস্তার উপরে দাঁড়িয়ে, বাড়ির বাইরে দাঁড়িয়ে ইমাম মুসলিমের ছেলে দুটি যার বাড়িতে ছিলেন, যার নাম কাজী শরীফ, ওই কাজী সাহেব এই এলানটা নিজের কানে শুনলেন। আর সেই দিন সকাল বেলাতে কি করেছেন ইমাম মুসলিমের ওই দিওয়ানা কাজী সাহেব, বাচ্চা দুটিকে সুন্দর করে গোসল করিয়েছে, জামা কাপড় পরিয়েছে। আর এমনিতে তো ওনাদের নুরানি চেহারা, বাড়িতে যা দুপুর খাবার ছিল খাবার খাইয়েছে আদর করে করে বাচ্চা দুটোকে ঘরের মধ্যে বিছানা করে দিয়েছে। বাবা তোমরা এখানে আরাম করো, ঘরের মধ্যে, বাইরে যেও না, কারণ কুফার অবস্থা ভালো নেই। বাচ্চা দুটি যদিও কচি ছেলে, 8 বছর 10 বছর বা 10 বছর 12 বছর, বাচ্চা দুটো কদিন ধরে ভালোভাবে দানা পানি পেটে নেই, ভালোভাবে ঘুম নেই। বাচ্চা দুটো বিছানায় যেমনই উল্টেছে ঘুম চলে এসেছে, কচি কচি বাচ্চা। আর ওই কাজী সাহেব রাস্তা থেকে শুনে বাড়ির মধ্যে আসলো, আর মনে মনে ভাবছে আল্লাহ গো, এই কচি কচি বাচ্চা দুটো আজকে বাবারও এতিম হয়ে গেল, যাদের মা নেই। এখানে কুফাতে তো ওদের আত্মীয়ও কেউ নেই। কাজী সাহেবের দিলের মধ্যে 5 রকম কথা বেরোতে লাগলো দিলে দিলে। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই কাজী সাহেব এক পা দুপা করতে করতে বাড়ির মধ্যে গেল, আর মনে মনে ভাবলো আল্লাহ, এই বাচ্চা দুটোকে এখন খবরটা দেব তো দেব কি করে গো, যে বাচ্চা দুটার বাবা ইন্তেকাল করে গেছে, শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে পর্দা করে গেছে। এ বাচ্চা দুটো বাবা হারা হয়ে গেছে, বাবার এতিম হয়ে গেছে। বাচ্চা দুটো শুনলে পরে কত কান্না করবে। আমি কাজী সাহেব খবরটা দেব তো দেব কি করে, এই চিন্তা ভাবনা করতে করতে বাবা বাড়ির মধ্যে গেলেন। যেই ঘরের মধ্যে আমার ইমাম মুসলিমের বাচ্চা দুটি ঘুমিয়েছিলেন, বাবা
ঘরের দরজাখানা আস্তে করে যেমনই খুলেছে, আল্লাহু আকবার কবিরা, বিছানাতে দুই ভাই ঘুম চলে গেছে। মনে হচ্ছে ওই কাজী সাহেব বলছেন, কেতাব লেখক লিখেছেন রে বাবা, যেমনই বাচ্চা দুটোর দিকে কাজী সাহেবের নজর যাওয়া, দেখতে পাওয়া যাচ্ছে ওই কাজী সাহেবের বাড়িতে ইমাম মুসলিমের দুটা ছেলে না গো, মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চাঁদ দুটা আরাম করছে। এত সুন্দর চেহারা। হাজরাতে গেরামি কাজী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে দরজাটাকে শাট করে মতো লাগিয়ে দিলেন বাবা। আর এক পা দুপা করতে করতে কাজী সাহেব আল্লাহু আকবার কবিরা ওই বাচ্চা দুটোর মাথার কাছে গিয়ে বসে গেল গো। আর বসে যাওয়ার পরে বাচ্চা দুটোর মাথায় হাত বোলাচ্ছে, চেহারায় হাত বোলাচ্ছে। যদিও বাচ্চা ছেলে বাবা, যেমনই হাত বুলিয়েছে কাজী সাহেব আল্লাহু আকবার কবিরা, বাচ্চা দুটোর ঘুম ভেঙে গেল। আর যেমনই ঘুম ভেঙেছে বাচ্চা দুটো উঠে বিছানাতে বসে গেল। চাচা, চাচা গো, আমরা কাল থেকে আপনাদের আপনার বাড়িতে আছি। আল্লাহু আকবার কবিরা, চাচা গো, দুটা দিন গত হয়ে গেল, আমার আব্বা ইমাম মুসলিম আপনার বাড়িতে আমাদেরকে পৌঁছেছেন, দুদিন থেকে বাবার খবর পাইনি গো, আমাদের আব্বা কোথায় আছে? বলে বেটা রে, কাজী সাহেব বলছেন বেটা রে, ওরে বেটা এখন বাবার কথা বলিস না রে, আস্তে কথা বল, আস্তে কথা বল বেটা। বলে চাচা, এ দুদিন থেকে এ মতো আদর আপনি করেননি গো, এখন বর্তমানে যে মতো আদর আপনি আমাদেরকে দিচ্ছেন, আল্লাহু আকবার কবিরা, সব ঠিক তো আছে চাচা? বলে বেটা রে, সবই ঠিক আছে। আল্লাহ আল্লাহ, বেটা দুটো বলছে আমার ইমাম মুসলিমের। চাচা বলেন তো, দুদিন গত হয়ে গেছে, আজকে তৃতীয় দিন গো চাচা, আমাদের আব্বা জানের খবরটা কি? ইমাম মুসলিমের দুইটা বেটাকে ওই কাজী সাহেব বাবা তুলে সিনাতে জড়িয়ে বলেন, বেটা রে, তোমাদের বাবা আজকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে, ওই ইবনে জিয়াদ তোমাদের দুই বাচ্চার বাবাকে তলোয়ার দিয়ে শহীদ করে দিয়েছে। বেটা, তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমি এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে শুনতে পেলাম রে, তোমাদের আব্বা ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে, তোমাদের আব্বা শহীদ হয়ে গেছেন। ইমাম মুসলিমের দুইটা বেটা আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। কাজী সাহেব বলছেন, বেটা রে, কাঁদিস না রে বাবা, মানুষ কথাই বলেছে দেওয়ালেরও কান আছে রে বাবা, এখন কাঁদিস না, কারণ ইবনে জিয়াদ এটাও এলান করে দিয়েছে যে ইমাম মুসলিমের দুইটা ছেলেকে যে ধরে এনে দেবে তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, ইনাম দেওয়া হবে, তাকে কি বলে মোমাঙ্গা ইনাম দেওয়া যাবে। এ বেরাদার, কাজী সাহেব বললেন, বেটা কাঁদিস না, চারদিকে লোক ছড়িয়ে গেছে তোমাদেরকে খোঁজ করার জন্য রে। এ বেরাদার, ইমাম মুসলিমের বেটা দুটো কাঁদছেন আর বলছেন, চাচা আব্বার সঙ্গে এসেছিলাম কুফাতে, মনে আশা ছিল আমরা সোনার মদিনাতে যাব, তবে চাচা গো, আমাদের যে বাবা চলে গেলেন চাচা, আমরা কার সঙ্গে যাব সোনার মদিনায়? আমার নবীর সোনার মদিনাতে আমরা কার সঙ্গে যাব গো চাচা? বলে, বেটা রে, চিন্তা করিস না রে, আমি তোমাদের চাচা হিসাবে আমি বাহির থেকে খবর এনেছি রে বাবা, আজকে একটা জায়গা থেকে কুফা শহরের মধ্যে থেকে যাবে একটা কাফেলা সোনার মদিনার দিকে। এ বেরাদার, তাই বাবা বিকাল বেলাতে ওই কাজী সাহেব নিজের একটা ছেলে, যেই ছেলেটার নাম কিতাবে লেখা আছে বাবা আসাদ, আসাদ ছেলেটাকে ডাক দিল, বেটা আসাদ রে, কি হলো আব্বা বলেন? বলে, বেটা রে, এই ইমাম মুসলিমের দুইটা ছেলেকে তাড়াতাড়ি নিয়ে যা রে বেটা, আর নিয়ে গিয়ে ওই বাবুল আরকাইন বলে একটা জায়গা আছে রে বেটা, ওখান থেকে একটা কাফেলা যাবে সোনার মদিনাতে, ওই সোনার মদিনা যাওয়া কাফেলাটার নিকটে গিয়ে কোন একটা আহলে বাইতের প্রেমিককে এ বাচ্চা দুটো সঁপে দিও রে, কাফেলার সঙ্গে সঙ্গে চলে যাবে সোনার
মদিনাতে বাচ্চা দুটোকে আর কেউ ধরতে পারবে না। এই করে বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিমের দুইটা বেটাকে কাজীর ছেলে আসাদ নিয়ে চলে গেলেন বিকাল বেলাতে। বাবা, যেই জায়গা থেকে কাফেলা ছুটার কথা ছিল ওখানে পৌঁছিয়ে জিজ্ঞেস করা হলো, বলে একটু আগে কাফেলা চলে গেল মদিনার দিকে, মদিনার রাস্তা ধরে চলে গেছে কাফেলা। তখন কাজী সাহেবের ছেলে আসাদ বাচ্চা দুটোকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলেন। বাবা, বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে কাজীর ছেলে আসাদ দেখলো কাফেলা চলে যাচ্ছে, ধুলাবালি উড়তেছে। কাজীর ছেলে আসাদ বলল, এই ইমাম মুসলিমের দুই বেটা, শোনো গো, ওই দেখো ধুলোবালি উড়তেছে, ওই কাফেলাটাই যাবে সোনার মদিনাতে, তোমরা দেরি করিও না, আমি এখান থেকে ফিরে যাচ্ছি, তোমরা এখান থেকে দৌড়তে আরম্ভ করো। বাবারা, কাজী সাহেবের ছেলের কথা শুনে বাবা ইমাম মুসলিমের দুই ছেলে ওখান থেকে দৌড়তে লেগে গেল। বাবা, মদিনা যাব বলে যাদের মা নেই, বাবা নাই গো, মা বোনেরা গো, ইমাম মুসলিমের দুইটা ছেলে দৌড়তে দৌড়তে কিছুক্ষণ গেল, ভালোভাবে অন্ধকার হয়ে গেল। আর কিছু দূর চলে যাওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে না কাফেলা দেখতে পাওয়া যাচ্ছে, না কোনো ধুলাবালি উড়ছে, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের অন্ধকারে আমার ইমাম মুসলিমের দুইটা বেটা মদিনা যাবে কোন রাস্তা দিয়ে রে বাবা, কোন লোকজন রাস্তাতে নেই, কোন রাস্তা দিয়ে যাবে রাস্তা জানা নয়। দুই ভাই রাস্তায় দাঁড়িয়ে বাবা, ভাই দাদা ভাই মিলে গলা ধরে আব্বা আব্বা বলে, আম্মা বলে কাঁদতে আরম্ভ করেছে। বাচ্চা দুটি কাঁদে, ভাই রে, আর সোনার মদিনা হয়তো যাওয়া হবে না, আমরা কোন রাস্তা দিয়ে যাব, রাস্তা যে জানা নয়। এই বলে যখন বাবা দুই ভাই চলতে লাগলেন, তখন থেকে চলতে লাগলেন বাবা, সারা রাত বাচ্চা দুটো রাস্তা ধরে চললেন। কিন্তু বেরাদার, যখন ফজরের টাইম হলো, জামে মসজিদে আজান আরম্ভ হয়েছে। বড় ভাই বলছেন, ভাই ইব্রাহিম রে, একটু দাঁড়া রে, একটু কান করে আজানটা শুনতো রে। বলে, কি হলো দাদা? আজান শুনলেন? বলে, আজানটা কেমন লাগছে বলতো রে ভাই। বলে, কেমন লাগছে? বলে, আমরা আজকে কদিন ধরে যে কুফা শহরে এসেছি, কুফার জামে মসজিদের মুয়াজ্জিন যে মতো আজান দেয় রে, আমাদের মনে হচ্ছে এটা কুফার জামে মসজিদের মুয়াজ্জিনের গলার আওয়াজ রে। আমরা কুফার জামে মসজিদের ফজরের আজানটা শুনতে পাচ্ছি ভাই। উনি বললেন, দাদা তাই তো আমারও মনে হচ্ছে। আরে তাহলে কি আমরা কুফা শহরটাই পার হতে পারিনি রে? সারা রাত বাচ্চা দুটো বাবা মদিনা যাব বলে দৌড়েছেন গো, এখনো কুফা শহরের মধ্যেই দাঁড়িয়ে আছেন। যখন সকাল হয়ে গেল, আপনার ফজরের টাইম শেষ হতে যাচ্ছে, লোকজন বেরিয়ে যাবে রাস্তাতে, বাচ্চা বাচ্চা ছেলে দুটি বলল, দাদা গো, আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আরে ভাই, দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ এলান হয়েছে আমাদেরকে ধরার জন্য ইবনে জিয়াদ লোক ছেড়ে দিয়েছে। এ বেরাদার, একেবারে শর্টে করে বলবো, বাচ্চা দুটো একটা পাহাড়ের গর্তে, গুহার মধ্যে, রাস্তার ধারে সারা দিন বসে থাকলেন বাবা, দানা নাই পানি নাই, এই আশা নিয়ে যখন সূর্য ডুবে যাবে রাস্তায় লোকজন চলাফেরা বন্ধ করে দেবে, আমরা দুই ভাই বেরিয়ে আবার সোনার মদিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করব। এ বেরাদার, মা বোনেরা, কিন্তু অবশেষে ঘটনা এটাই ঘটেছিল, ওই ইবনে জিয়াদের সৈন্যরা এসে আমার ইমাম মুসলিমের দুইটা বেটাকে বাবা গ্রেফতার করে নিয়ে গেল। নিয়ে গিয়ে ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো। ইবনে জিয়াদ বলল, বাচ্চা দুটোকে এখন জেলখানায় বন্দি করে দে, আগামীকাল সকাল বেলাতে দেখা যাবে যা করা যাবে। ইয়েজিদের কাছ থেকে খবরটা নেব, বাদশার নিকট থেকে খবরটা নেব। তার কারণ হলো, আমি যখন এখন যদি বাচ্চার গলা দুটো কেটে দিই, আর ইয়েজিদ যদি বলে যে বাচ্চাটাকে জিন্দা চাই, আমি কোথা থেকে দেব? গলা কাটা যাবে না, যাও জেলখানায় বন্দি করে রাখো। জেলখানাতে বন্দি করে রাখা হলো। ইমাম মুসলিমের দুইটা বেটাকে বাবা
আর জেলখানার গেটের তালার চাবি দিয়ে যে লোকটাকে রাখা হলো বাবা, ওই লোকটার নাম কিতাবের পাতায় লেখা আছে হযরতে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসকুর গেটম্যান বসলেন, বাচ্চা দুটো গেটে আপনার জেলখানার মধ্যে, সবাই ঘুমিয়ে গেছে। রাতের বেলাতে, রাতের অন্ধকারে মাসকুর চেয়ার নিয়ে বাইরে বসে আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম মুসলিমের দুইটা বেটা বাবা ওই চেয়ারে আপনার কি বলে গেটম্যান বসে আছে, আর জেলখানার মধ্যে বাচ্চা দুটো যখন বাবার কথা মনে পড়ে, মায়ের কথা মনে মনে পড়ে, মদিনার কথা মনে পড়ে গো, আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে বাচ্চা দুটো কান্না করে। বড় ভাই বলছে, ভাই ইব্রাহিম জানিস রে, গত রাতে আমার আব্বা ইমাম মুসলিমকে শুনেছি এই জেলখানার মধ্যে একটা রাত জেলখানায় রাখা হয়েছিল। আরে জানিস রে, আমাদের আব্বাও জেলখানায় সারা রাত বন্দী ছিলেন রে। আমাদের আব্বা কত না এই জেলখানার মধ্যে কেঁদেছেন। এ ভাই, আমার মনে হচ্ছে আমার আব্বাকে যেমন একদিন জেলের মধ্যে রেখে তারপর দিন সকাল বেলা বের করে আব্বাকে শহীদ করে দিয়েছে এরা রে, আমাদের মনে হচ্ছে আমাদের এটাই জীবনের শেষ রাত্রে। ভাই, আমাদেরকেও এই জেলখানা থেকে সকালে বের করে আব্বার মতো শহীদ করে দেবে। বাচ্চা দুটো কাঁদে আব্বা আব্বা বলে। বাচ্চার কান্না ওই মাসকুরের কানে বাবা যেমনই পৌঁছেছে, বাচ্চাগুলোর কান্না দেখে মাসকুর সইতে পারলো না। মাসকুরের দিল গাওয়ারা দিল না, মাসকুরের অন্তর কানা ফেটে গেল বাবা। আর মনে মনে মাসকুর ভাবতে লাগলো, ওগো পরওয়ারদিগারে আলাম, মদিনার সরজমিনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে নিজের নতুন বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে নবীর মহব্বতে যদি গলা কাটিয়ে দিতে পারে, আলে নবীর খাতিরে, আওলাদে আলীর খাতিরে আমি মাসকুর কেন সামান্য একটা চাকরি ছাড়তে পারবো না। নবীর সাহাবী নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে ইসলামের জন্য নবীর মহব্বতে জান কুরবানি করে দিয়েছে, আমি চাকরি ছাড়তে পারবো না? থাক, চাকরি কি বলতে দিয়েছে। আর খুবই বেশি তো চাকরি থেকে বাদ দিবে, নাহলে 3 মাসের বেতন কাটবে, নাহলে সাসপেন্ড করে দেবে। আর এতে যদি না হয় তো আমার গলা কাটবে। এর থেকে বেশি করতে পারবে না ইবনে জিয়াদ। যা আছে কপালে হবে। বাচ্চা দুটোর কান্না মাসকুর সইতে পারলো না। গভীর রাতে কেউ জেগে নেই, বাচ্চা দুটোর গেটের তালাতে চাবি দিয়ে গেট খুললো। হযরতে ইমাম মুসলিমের দুইটা বেটা বলছে, ভাই রে, খোলার কথা তো সকালে, কিন্তু গভীর রাতে খুলছে, তার মানে কি আমাদের টাইম কি শেষ? হ্যাঁ গো গেটম্যান, কি হলো বাবা? বলে আপনি কে? বলে বাবা আস্তে কথা বল। মাসকুর বলছে আস্তে কথা বল। কেন গো চাচা, আপনি কোন দলের লোক? কোন দলের লোক? বলে বেটা বুঝলাম না কি কথা। বলে আপনি কোন দলের লোক? হুসাইনের দলের লোক না ইয়াজিদের দলের লোক? মাসকুর বলছে বাবা রে, আমি দলের যদি বলো তাহলে ইয়াজিদের দলের লোক, কিন্তু আমার দিলের মধ্যে 5 পাঞ্জাতানের মহব্বত আছে। কাজ করি ইবনে জিয়াদের দরবারে, তবে আসলে চাকর হলাম আমি পাঞ্জাতানি। বাবারে আস্তে কথা বল। আমি গেটটা খুলেছি তোমাদেরকে রেহাই করার জন্য, তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। ইমাম মুসলিমের দুই বেটার ভাষা শুনেন চাচা, আপনি আমাদেরকে ছেড়ে দিবেন তো আপনার কি হবে? আপনি নিজের ভেবেছেন? বলে বাবা আমি ভেবে নিয়েছি, চিন্তা ভাবনা করে গেটে তালা খুলেছি। কি ভেবেছেন চাচা? বলে হয়তো 3 মাসের বেতন কাটবে, নালে চাকরি থেকে বাদ দেবে, এতেও যদি না হয় গলা কাটবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না। আমার কিসমতে যা আছে হবে, চলো তোমাদেরকে ছেড়ে দিই। বাচ্চা দুটোকে বের করলো, নিজের বাড়িতে নিয়ে গেল, বাড়িতে যা খাবার ছিল খাইয়ে দিল। আর মাসকুর নিজের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা চলে গেল। চলে যাওয়ার পরে ফাঁকা ময়দান থেকে দাঁড়িয়ে ওই দূরে একটা টিম টিম করে আলো জ্বলছে, আলোটাকে দেখিয়ে ওই মাসকুর বলল, হে ইমাম মুসলিমের বেটা,
ওই দেখো একটা আলো জ্বলছে টিম টিম করে কাদসিয়া শহরের। ওই আলোটা দেখে তোমরা এই রাস্তা দিয়ে চলে যাও সোজা কাদসিয়া। ওই কাদসিয়াতে যাবে, ওখানে দেখবে একটা নদী আছে, আর নদীটা পার হলেই সোজা মদিনার রাস্তা। ওই নদীর ঘাটে আমার একটা ভাই, নিজের মায়ের পেটের ভাই কাজ করে, যার নাম কোতোয়াল। এই ইমাম মুসলিমের ছেলে, যাও বাবা যাও, ওই কোতোয়ালকে গিয়ে বলবে আমরা তোমার ভাই মাসকুরের জেলখানা থেকে আসলাম, তোমার দাদার জেলখানা থেকে আসলাম, তোমাদের দুই ভাইকে নদীর ওই পার করে দেবে, তোমাদের কেউ আর ধরতে পারবে না, সোজা রাস্তা সোনার মদিনা যাবে। ইমাম মুসলিমের দুই ছেলে বলল, চাচা আপনি বলছেন ঠিক আছে, আমি যাচ্ছি, আমরা যাব। আপনার ভাই যদি আমাদেরকে না চিনে, বিশ্বাস না করে, কে আছিস না আছিস আর কোথা থেকে এসে বলছিস আপনার দাদার জেলখানা থেকে আসলাম, তো মাসকুর কি করলো, ও তখন আর চিঠিপত্র কি লিখবে, হাতে একটা আংটি ছিল, আংটিটা খুললো আর বলছে বাবা এই আংটিটা নে। বলে চাচা আংটি কি করব? আংটিতে কি বুঝাতে চাইছেন আপনি? বলে ওই আমার ভাই কোতোয়াল আছে না, ওই কোতোয়ালের হাতে একটা আংটি আছে আর আমার হাতে একটা আংটি আছে, আর আংটির নাগিনাতে একই আংটি, একই ডিজাইন, সেম ডিজাইন। আংটির নাগিনাতে, যেটা পাথর বলি আমরা, ওটাকে নাগিনা বলে, আংটির নাগিনাতে আমার নাম লেখা আছে, দেখ মাসকুর। এই আংটিটা গিয়ে দেখাবি, যদি বিশ্বাস না করে আমার ভাই, যে যে তোমার দাদার হাতের আংটি উনি আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, এটা দেখলে ভাইটা চিনে যাবে আর তোমাদেরকে ওই পার করে দেবে, তোমরা চলে যাবে। মদিনা যাওয়ার আশাতে দুই বাচ্চা চলতে লাগলো। বাবা বাচ্চাদেরকে চলতে দেন, রাতের বেলা, এদিকে সকাল হয়ে গেল। আর যেমনই সকাল হলো, ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে কেউ এসে বলছে, হুজুর জানেন কিরে? বলে আপনি গতকালকে সৈন্য পাঠিয়ে দিয়ে ইমাম মুসলিমের ছেলে দুটোকে যে ধরে মাঙিয়েছিলেন আর জেলখানায় বন্দি রেখেছিলেন না, বাচ্চা দুটো নাই, জেলখানাতে নাই। আরে নাই মানে কোথায় গেল? বলে পালিয়ে গেছে। ইবনে জিয়াদ বলছে অসম্ভব, পালিয়ে গেছে মানে? গেটে তালা দিয়ে, গেটম্যান রেখে, যোগানদার রেখে, আর বাচ্চা বাচ্চা ছেলেরা পালালো কিভাবে? ওই লোকটা বলছে আমাকে কেন মুরগি দিয়ে কথা বলছেন, রেগে কথা বলছেন? আমি কি করে বলবো? যাকে গেটম্যান রেখেছিলেন, যোগানদার, পহরাদার রেখেছিলেন, ওকে দেখে জিজ্ঞেস করেন। হ্যাঁ, ইবনে জিয়াদ বলছে কথাও তো ঠিক, একে রাগ দেখিয়ে লাভ কি? ডাক মাসকুরকে। মাসকুরকে ডাকা হলো, মাসকুর আসলো। ইবনে জিয়াদ বলছে মাসকুর কি শুনলাম? বলে কি শুনলেন? আরে ইমাম মুসলিমের দুটো ছেলে নাকি পালিয়ে গেছে। বলছে ভুল শুনেছেন। মাসকুর বলছে ভুল শুনেছেন। মাসকুরের কথা শুনে ইবনে জিয়াদ বলছে তাই তো তোমার মতো একটা গেটম্যান রাখবো, আর আপনার কি বলে আসামি গেট জেলখানা থেকে পালিয়ে যাবে, এটা সম্ভব? আচ্ছা পালিয়ে যায়নি, ভুল শুনেছি, ঠিক আছে। আচ্ছা মাসকুর, এবার ইবনে জিয়াদ বলছে মাসকুর বলতো বাচ্চা দুটো কি জেলখানাতে আছে? তো মাসকুর বলছে না, পালিয়ে যায়নি আর জেলখানাতেও নাই। আরে এর মানে তুমি এখনই বললা পালাইনি আর এখন বলছো আবার নাই, তার মানে কি? আল্লাহ আল্লাহ। মাসকুর বলছেন ওগো ইবনে জিয়াদ শোনো, ওনারা আলে নবী, নবী বংশের ফুল, আওলাদে রাসূল, ওনারা পিঠ দেখিয়ে পালিয়ে যেতে জানে না, দরকার হলে গর্দান কাটিয়ে দেবে। খবরদার আলে নবীদের ব্যাপারে পালিয়ে যাওয়া শব্দ ব্যবহার করবেন না। ওই লোকগুলো ওই বাচ্চা দুটো জেলখানাতে নেই, বরঞ্চ আমি মাসকুর সসম্মানে গেটের তালায় চাবি দিয়ে যত্ন করে খুলে দিয়ে বাচ্চা দুটোকে বের করে আদর করে বাড়িতে নিয়ে গেলাম, পা হাত ধুলিয়ে দিয়ে বাড়িতে চারটা খাবার খাইয়েছি, আর কপালে একটা চুমা দিয়ে নিজের নাম লেখা আঙ্গুটিখানা হাতে দিয়ে তাদেরকে মদিনার রাস্তা ধরিয়ে আমি সসম্মানে বিদায় করে দিয়েছি। পালিয়ে যাইনি, আমি বিদায় জানিয়েছি।
মাসকুরের কথা শুনে জাল্লাদের বড় রাগ হলো। ওবাইদুল্লাহ বলল, মাসকুর, আরে আমি এত কষ্ট করে সৈন্যদেরকে ছেড়ে আমি বাচ্চা দুটোকে ধরে মাগালাম, আর তুই এমনিতেই ছেড়ে দিলি রে। বলতো বাচ্চা দুটোকে ছেড়ে তোর লাভ কি হলো? লাভ কি হলো? তখন মাসকুর বলছেন, এ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বিনা কারণে বিনা দোষে গতকালকে পাড়ার শেষে ছাদের উপরে তুলে ওই বাচ্চা দুটোর বাবা ইমাম মুসলিমকে আপনি শহীদ করে দিয়েছেন। আপনি আগে বলেন, ইমাম মুসলিমকে শহীদ করে আপনার লাভ কি হলো? কি 5 টাকার ফুকনি? চুপ কর না রে, এত জোরে কেন বলছিস? সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বিরাদার, ইমাম মুসলিমের আশিক, আলে নবীর দিওয়ানা, এবার যেমনই এই কথা বলেছেন, জাল্লাদ ওবাইদুল্লাহ রেগে লালে লাল হয়ে গেল, পায়ের রক্ত মাথায় চেপে গেল, চোখটা মহিষের মতো বড় বের করে নিয়ে ইবনে জিয়াদ বলছে, এ মাসকুর, তুই কার সামনে কথা বলছিস জানিস? বলে, হ্যাঁ জানি। তুই কি আমাকে চিনিস? বলে, ভালো করে চিনি, তোর খানদানকে চিনি। কিভাবে চিনিস বল? তো মাসকুর বললে, তোকে কেমন চিনি শুনবি? বলে, বলে দে। মাসকুর বলছেন, তোর নাম হলো ওবাইদুল্লাহ, তোর বাবার নাম হলো জিয়াদ, আর তোর মায়ের নাম হলো মারজানা, আর তোর ভাই হলো ওসমান, বাড়ি হলো বুসরা শহরে, এটাই তোমার পরিচয়। ইবনে জিয়াদ বলল, এই তো সব বায়োডাটা আমার জানে, বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, আমার নাম, বাড়ি কোথায়, সবই জানে। তো ইবনে জিয়াদ বলল, মাসকুর রে, আচ্ছা তুই বলতো রে মাসকুর, তুই আমাকে চিনিস? বলে, হ্যাঁ ভালোভাবে চিনি। তবে মাসকুর বলতো, তুই কি আমার পাওয়ার কত জানিস? মাসকুর বললেন, হে ইবনে জিয়াদ, তোমার পাওয়ার কতটা আমি ভালো করে জানি। তোমার পাওয়ার হলো এটা, তুমি চাইলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারো, চাইলে 5 মাসের বেতন কেটে নিতে পারো, এতেও যদি না মন ভরে তাহলে আমাকে তুমি আমার গলাটা কেটে নিতে পারো। তবে এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শুনে রাখো, আমি মাসকুর বলে দিই, তোমার পাওয়ার আছে তো আমি মাসকুরের সোনার মদিনাতে টাওয়ার আছে। এই ইবনে জিয়াদ শোনো, তোমার পাওয়ার সাপ্লাই হয় দামেস্ক থেকে, এজিদের দরবার থেকে, আর আমার টাওয়ার সাপ্লাই হয় সোনার মদিনায় গুম্বাদে খাজরা থেকে। প্রত্যেক মোবাইল ওয়ালাকে বলবো, ভাই অন্তরটা পরিষ্কার করেন, মাথাটা আমার দিকে নিয়ে আসেন। মাসকুরের ভাষা এটাই ছিল, এই ইবনে জিয়াদ শোনো, একদিন পাওয়ার শেষ হয়ে যাবে, একদিন তোমার পাওয়ার খতম হয়ে যাবে, কিন্তু আমি এমন টাওয়ারের সঙ্গে কানেকশন রেখেছি রে, যেই মদিনার টাওয়ার জীবনে কোনোদিন বিজি ব্যস্ত হবে না। তোমার যদি দামেস্কে পাওয়ার আছে, তাহলে আমি মাসকুরের সোনার মদিনাতে টাওয়ার আছে। এ বেরাদার, এবার মাসকুরের কথা শুনে ইবনে জিয়াদ, জাল্লাদের রক্ত আরো গরম হয়ে গেল। একটা জাল্লাদকে ডেকে দিয়ে বলল, জাল্লাদ রে, যাও মাসকুরকে এই নাও, চামের চাবুকখানা নিয়ে নাও, কোড়াটা নিয়ে নাও, আর ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে এই গুনতি করে মাসকুরের শরীরে 500 কোড়া মারো। ওই জামানার কোড়া, এখন যদি একটা 30 বছরের নওজওয়ানকে সহি করে পড়ে যায় তো বাবা টাইম পাবে না, এমন কোড়া ছিল। বাবারা, ভাইরা, মা বোনেরা, তবে জাল্লাদ মাসকুরকে নিয়ে যাওয়ার আগে ইবনে জিয়াদ বলল, কি বলে, গুনতি করে মারবি, সরকারি রুলস, মারতে মারতে পড়ে যাই, বসে যাই, শুয়ে যাই, আর মারা চলবে না। তবে শেষ কথা জাল্লাদ শুন, ই জাল্লাদের অভাব ইবনে জিয়াদ, শেষ কথাটা শুন, বলে কি,
বলে মাসকুরকে মারার সময় ভালো করে খেয়াল রাখিস, সরকারি লোক সঙ্গে পাঠাচ্ছি। কি খেয়াল রাখবো? বলে জটা কোড়া আস্তে মারবি, ওটা গুনতি করে আসিস। কেন? বলে জটা কোড়া মাসকুরের গায়ে আসতে পড়বে, গুনতি করে আসিস। গভর্নর হাউসে আসার পরে ওই গুনতি করা আসতে পড়া কোড়াগুলো আবার তোর পিঠে পড়বে। কত বড় হারামখোর! জি, জাল্লাদেরও বাপ। ঠিক আছে, তাই হবে। গেল, মাসকুর দাঁড়িয়ে গেছে, জাল্লাদ মারতে যাবে। আমার মাসকুর বলছে, এই জাল্লাদ দাঁড়া দাঁড়া দাঁড়া, মারবি তো মারবি, তবে একটা কথা মনে রাখিস। কি? জাল্লাদকে বলছে মাসকুর, জাল্লাদ রে মারবি, তবে খবরদার আস্তে করে কোড়া মারিস না, জোরে মারিস। কেন? আরে তুই মার খাবি, আর তুই আমাকে বলছিস আস্তে মারিস না, জোরে মারতে বলছিস, কারণ কি? আমার মাসকুর বলেন, ওরে জাল্লাদ, আমি আলে নবীর মোহাব্বতে মার খাবো, আমাকে লাগবে না। আর ওই চাবুক গুলো, ওই কোড়া গুলো তোমার পিঠে পড়লে তুমি সইতে পারবে না। জাল্লাদ তৈরি, এবার মারতে যাবে। আমার মাসকুরের মনে একটা কথা মনে পড়ে গেল, জাল্লাদ একটু আর দাঁড়া। আবার কি হলো? গায়ে একটা জামা ছিল বাবা, জামাটার বাটন গুলো তাড়াতাড়ি খুললো, খুলে দিয়ে জামাটা রেখে দিল, খালি গায়ে দাঁড়ালো। আরে এটা কি হলো? মাসকুর বলছে, জাল্লাদ রে, তুই যে কোড়াটা মারবি, যে চাবুকটা মারবি রে, ওই চাবুকটা মারতে গিয়ে যদি আমার জামাতে জড়িয়ে যায় তোর অসুবিধা হবে, যার জন্য আমি জামাটা খুলে দিলাম রে। জাল্লাদ, এবার তুমি আরাম করে মজা করে আমাকে মারো। মাসকুর দাঁড়িয়ে গেছেন, এবার জাল্লাদ বাবা কোড়াটা টানলো, এত জোরে আমার মাসকুরের শরীরে যা আপনার জাল্লাদ কোড়াটা মেরেছে, যে মাসকুরের পিঠের চাম ফেটে রক্ত বেরোতে আরম্ভ হয়েছে, রক্ত গড়িয়ে গড়িয়ে মাটিতে চলে যাচ্ছে। এত জোরে কোড়াটা মেরেছে রে বাবা, এত জোরে চাবুকটা পড়েছে। মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জবান থেকে মা না বাবা না মরে গেলাম এগুলো কোনো শব্দ না গো, আমার মাসকুরের জবান থেকে বের হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফটা পাঠ করলেন আমার মাসকুর। জাল্লাদ চাবুকটা গুছিয়ে নিয়ে মাসকুরকে ডাক দিয়ে বলে, মাসকুর রে, তোমাকে এত জোরে মারলাম, তোমার পিঠের চাম ফেটে গিয়ে রক্ত বেরিয়ে মাটিতে গড়িয়ে পড়ছে, আমি জাল্লাদের বাহুটা কেঁপে গেছে রে, আর তোমার মুখে শব্দ পেলাম না, মা বাবা বলে কান্নার শব্দ পেলাম না, বিসমিল্লাহ পাঠ করেছো, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার মাসকুর বলে, জাল্লাদ জানিস রে, আমার নবীর ফরমান আছে, যেই কোনো ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ শরীফটা পড়ে নেওয়া, তাহলে কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়। আল্লাহু আকবার কবীরা। মাসকুর বলে, জাল্লাদ রে, আমি আলে নবীর মহব্বতে মার খাচ্ছি রে, আমার জন্য এই দুনিয়ার বুকে এত সুন্দর কাজ আর হতে পারে না, এই জন্য তুমি বিসমিল্লাহ পড়নি রে জাল্লাদ, আমি মাসকুর বিসমিল্লাহ পড়ে নিলাম, এবার তুমি মারো। দ্বিতীয় নম্বর চাবুক পড়লো, মাসকুরের জবান থেকে বের হচ্ছে, আল্লাহ গো, আমি আলে নবীর মহব্বতে মার খাচ্ছি, আমাকে সহ্য করার তৌফিক দান করুন। তৃতীয় নম্বর চাবুক পড়লো, মাসকুরের জবান থেকে বের হচ্ছে, ওগো পরওয়ারদিগার, আলে নবীর মহব্বতে মার খাচ্ছি, মাওলা, যেন আমার মুখ দ্বারাই কোনো খারাপ বাক্য না বেরিয়ে যায়। এই করে গুনতি করে পাঁচখানা চাবুক পড়েছে বাবা। হযরতে মাসকুর দাঁড়িয়ে থাকতে পারলেন না, মাসকুর জমিনে পড়ে গেছেন।
তেমনি বাবা জাল্লাদ চাবুকটা গচিয়ে নিল, আর মারা যাবে না, সরকারি আইনের খেলাফ হয়ে যাবে। হযরতে মাসকুর মাটিতে পড়ে গিয়ে বাবা জোরে কথাও বলতে পারছে না, ঠোঁট দুটো শুধু নড়ছে। হযরতে গেরামি ওই মাসকুরকে যে জাল্লাদটা মারছিল, জাল্লাদ মনে করলো হয়তো মাসকুর পানি চাইছে, নইলে কোনো কথা বলার চেষ্টা করছে। এবার জাল্লাদ নিজের হাতের কোড়াখানা গুছিয়ে নিয়ে বাবা এক পা দুপা করতে করতে ওই মাসকুরের জবানের কাছে নিজের কানটা নিয়ে গেল। দেখতে পাওয়া গেল, শুনতে পাওয়া যাচ্ছে, আমার মাসকুরের জবানে জারি আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মাসকুর নবীর কালেমা শরীফ পড়ছেন রে বাবা। এ বেরাদার, এই মাসকুরের কষ্ট রে বেরাদার, আমার আল্লাহ পরওয়ারদিগার গায়েব থেকে ডাক দিলেন মালাকুল মউতকে, এই ইসরাইল দেরি করিস না, যা আমার নবীর দিওয়ানা আলে নবীর মহব্বতে জমিনে পড়ে অনেক কষ্ট সহ্য করেছে রে, আমি আল্লাহ মাসকুরকে ভালোবেসে নিয়েছি। এই আমার ফেরেশতা মালাকুল মউত তাড়াতাড়ি যা রে, আর কষ্ট যেন না হয় রে, যাও আমার মাসকুরের কাছে, মাসকুরের আত্মাখানাকে কবজ করে নিয়ে এসো। হে বেরাদার, জওয়ান ভাইরা, আমার বাবারা, চাচারা গো, হযরতে গেরামি মালাকুল মউত আল্লাহর হুকুমে অর্ডারে চলে আসলেন বাবা হযরতে মাসকুরের নিকটে, আত্মাখানা কবজ করে নিয়ে চলে গেলেন। আমার মাসকুর জামে শাহাদাত পান করে নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত আল্লাহ পাককে হযরতে গেরামি মউতের ফেরেশতা জিজ্ঞাসা করছেন, মাওলা এই মাসকুরের আত্মাখানা আমি কোথায় রাখবো, আমি এই আত্মাটাকে এখন কি করি? আল্লাহ বলেন, হে আমার জান কবজকারী ফেরেশতা শোনো, হে ইসরাইল ফেরেশতা শোনো, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, আমার মাসকুরের আত্মাখানাকে একটা সবুজ পাখি স্বরূপ বানিয়ে দাও, সবুজ পাখি বানিয়ে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দাও। আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, আমার মাসকুরের আত্মাখানা সবুজ পাখি হয়ে আমার আটখানা জান্নাতের মধ্যে, ওই জান্নাতের আটটা দরজা, যেই দরজা দিয়ে ইচ্ছা যেই দিকে খুশি ভ্রমণ করবে, মাসকুরকে কেউ বাধা দেবে না। এ বেরাদার, বুঝতে পারা গেল আলে নবীর প্রেম অন্তরে নিয়ে যদি কোনো ব্যক্তি মরতে পারে, যদি কোনো ব্যক্তি দুনিয়া ছাড়তে পারে, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন। এ বেরাদার, হযরতে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটার মহব্বতে, আমার ইমাম মুসলিমের দুই বেটার মহব্বতে জামে শাহাদাত পান করে নিলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট করে আগে বাড়বো। হযরতে মাসকুর কি ভালো ছিল, গত রাতে আলে নবীর মহব্বতে বাচ্চা দুটোকে ছেড়ে দিলেন, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে শহীদ হয়ে গেলেন, জান্নাতি হয়ে গেলেন। তো বাবা, আজকে শেষ রাত, আমি মাত্র একটা লোককে বলবো, হযরতে মাসকুরের মতো জাজবা নিয়ে 500টা টাকা আজকে দিতে পারবেন শেষ রাতে? হযরতে মাসকুর, আমি এখন কালেকশন করব না, শুধু একটা লোককে বলছি, পারবেন? আমি আবার জীবনী গাইবো, দেখি কে পারছে। তাড়াতাড়ি একটু, খুব তাড়াতাড়ি দ্রুত বেগে। হযরতে মাসকুর আলে নবীর মহব্বতে শহীদ হয়ে গেল, জান কুরবানি দিয়ে দিলেন। তো হযরতে মাসকুরের মতো জজবা মহব্বত অন্তরে নিয়ে 500 টাকা আল্লাহর ওয়াস্তে শেষ রাতে নবীর মাহফিলে একজন কোন দাদা বা ভাই কেউ একজন পারবেন? কোন চাচা কেউ নেই? একজন হযরতে মাসকুর, মাশাআল্লাহ। এক ভাই ইশারা করে, দেখো তো বাবু, ওই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ও জানে না, যারা চিনবে ওরকম একটা লোক স্টেজে আসো, কমিটির ছেলেরা, কত বলা যাবে। আমি বলে আসলাম যে একটা ছেলে স্টেজে থাকিও আমি যখন চাইবো, কারণ আমি তো নাম সবার জানি না, জানি যে লোকগুলো দাঁড়িয়ে পড়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এক ভাই ইশারা করেছেন উনি 500 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। কোন মা যদি পারতেন একজন তো ভালো হতো, একজন। ছেলেরা দিয়ে দিয়েছে, মেয়েরা একজন, তাড়াতাড়ি 500 টাকা, বেশি নয়।
কোন মা কোন বোন দেখেন একজন কোন আল্লাহর বান্দি নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ পাকে দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। এদিক থেকে কেউ একজন পারবেন? এদিক থেকে মা দিয়ে দিন, যেহেতু তিনটা দল আছে এখানে। হ্যাঁ, ভারত আর কি বলে ইন্ডিয়া নাকি? সুবহানাল্লাহ। একটা লোককে জিজ্ঞেস করছে, হাজি দেশ কয়টা? দেশ কয়টা? দেশ একটাই। দেশ একটাই, পাগল নাকি? বলে হ্যাঁ জি দেশ তো একটাই। কেমন করে? এটা আমাদের দেশ আর বাকি সব বিদেশ। কথাও ঠিক, এটা দেশ আর বাকি সবটা বিদেশ। ও যে দেশে থাকে ওটাকে দেশ বলে বাস। তো বেরাদার হযরতে কেরামি, ওর কথা হিসাবে কথাটা ঠিক, ওগুলো সব তো বিদেশ। মুআজ্জাজ, যাই হোক আপনারা শিক্ষিত ব্যক্তি, আমি রহস্যের দিকে যেতে চাইছি না। একজন কোন মা বাবা এদিক থেকে দিলে বড় ভালো হতো, যেহেতু তিনটা পাঠ হয়ে আছে। এদিক থেকে কোন মা বাবা দিয়েছেন, এদিক থেকে এক ভাই দিয়েছেন, আর এদিক থেকে একটা কোন মা বা কোন বোন। তাড়াতাড়ি একজন 500 টাকা পারবেন? পারবেন না একজন? এই একটা ছেলে এদিকে যাও তো, নূর আলমকে পাঠিয়ে হবে না, অন্য ছেলেকে পাঠাও। আর কমিটি ছেলে নেই কই? ছোটগুলো সবটা তো আমার ওখানে গিয়ে ঘুরঘুর করছিল ঘরে। লম্বা লম্বা ছেলে দুটা কইজি, এটা কালকে পাতলা দেখেছিল না? হ্যাঁ, ডাক্তারের বেটা ওটা। বাপ রে, দেখো তো ভাই গ্যাসের ট্যাবলেট আছে কিনা। সুবহানাল্লাহ, বাপ রাগ করিয়েন না। মুআজ্জাজ একজন বাস ওদিক থেকে। আর একটা মানকাবাতের ফরমাইশ আছে, ইনশাআল্লাহ ওটাও শোনাবো ইনশাআল্লাহ, তবে এখন নয়, একটু পরে, একটু বসুন। হয়েছে এদিক থেকে? আমি দেরি করছি, খালি একটা কলম হয়ে গেলে বাস। 500 টাকা আলে নবীর মহব্বতে হযরতে মাসকুর নিজের গলা কাটিয়ে দিলেন। আমি তো 500 টাকার কথা বলেছি, 1000ও বলিনি। দেখেন কিসমতে যা আছে সেটা তো হবেই। জি, হযরতে ইমাম মুসলিমের দুই ছেলে মদিনা যাব বলে, ওই ওদিক থেকে কি 500 টাকা হয়েছে? হ্যাঁ হয়েছে? তো তুমি হামাকে না বলে ওদিকে আগে গেলা কেন? আমি ওটার জন্য দেরি করছি। আচ্ছা, এমন ভাবে লিখেছে মানে আমাকে নিজে হাসি লাগছে। মা আপনি রাগ করিয়েন না, কে যে লিখেছে বলছে এখানে লেখা আছে 150 বছর হলো আমার স্বামী ইন্তেকাল করেছে। তার মানে 150 না, এটা মনে হয় 1.5 বছর নাকি? হ্যাঁ, এখানে এটা তো লেখা আছে, লেখা আছে না? বাপ রে বাপ, এত বয়স্ক লোক বেঁচে আছে, মানে ওর স্ত্রী বেঁচে আছে, মানতে হবে। যাই হোক, আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, আমি কথাটা দেখে ভাবলাম, আমার মন বলছে হয়তো এটা 1.5 বছর বলতে চাইছে। জি হবে সম্ভবত। যাই হোক, তো 500 টাকা দিয়েছেন না? আলহামদুলিল্লাহ, স্বামীর জন্য দোয়ার দরখাস্ত করেছে, ইনশাআল্লাহ করব। তো বেরাদার ইসলাম তিন দিক থেকে হয়ে গেছে, আর একটা সুর দেশ আমাদের মধ্যে বসে আছে, ওই যে একটা ছোট্ট করে ওটাকে, ওটা নেপাল, নেপাল। জি বেরাদার, ওদিক থেকে যদি এই যে একটা দল লম্বা হয়ে বসে আছে, একটা কলম ওদিক থেকে চলে আসতো তো আমরা দোয়া করে আগে বেড়ে যেতাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, গজল এখন বলছি না, ওদিক থেকে আসুক তারপর বলবো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওর ছেলে দুটি ওই যে মাসকুর ছেড়ে দিয়েছে মদিনা যাওয়ার রাস্তায়, আবার সারা রাত বাচ্চা দুটো দৌড়েছে মদিনা যাব বলে। রাস্তা ভুলে গেছে, রাস্তা রাতের অন্ধকারে আবার ঘুরতে ঘুরতে আবার ফজরের আজান, আবার ফজরের আজান শুনে বুঝতে পারা গেল যে আমরা কুফার বাইরে যেতে পারিনি, কুফার মধ্যেই আছি। বাচ্চা দুটি একটা রাস্তার ধারে। আল্লাহু আকবার। আচ্ছা, কোন আল্লাহর বান্দি 200 টাকা পাঠিয়েছে, আল্লাহ দান কবুল করুক, আমিন সুম্মা আমিন। তো হযরতে ইমাম মুসলিমের ছেলে দুটি রাস্তার ধারে দাঁড়িয়ে, এখন দুই ভাই
বুঝতে পারলো যে আমরা এখনো কুফা ছাড়িনি, কুফার মধ্যেই আছি। আরে ভাই এবার কি হবে? আবার যদি কালকের মতো ধরে নিয়ে যায় তাহলে এবারে আর হয়তো রেহাই হবে না, আর আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমাদেরকেও আব্বার মতো শহীদ হতে হবে, আর নবীর সোনার মদিনা যাওয়া হবে না। বাবারা, ইমাম মুসলিমের বেটা বললেন, বড় বেটা মোহাম্মদ বললেন, ভাই ইব্রাহিম একটা কাজ কর। কি কাজ? কেতাব লেখক বলছেন যেখানে দাঁড়িয়েছিলেন সামনে একটা তালাব, যাকে পুকুর বলে। পুকুরের পাশে একটা গাছ ছিল, বড় গাছ। কেউ বলে গাছের গর্তের মধ্যে, কেউ বলছে গাছের ডালের উপরে। লেখক এই মতো লিখেছেন বাবা। বলে ভাই রে, চল আমরা গাছের ডালের উপরে বসে যাব, আর রাস্তা দিয়ে লোকজন যাবে, লোক যখন যাবে উপর দেখবে না, আমরা দুই ভাই উপরে বসে থাকবো, আর যখন সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আমরা দুই ভাই গাছ থেকে নেমে আবার সোনার মদিনার রাস্তা ধরে চলবো। বাবারা, ভাইরা, বাচ্চা দুটো গাছের ডালে বসে গেল, দানা নাই পানি নাই। বাবা রে, আমার ইমাম মুসলিমের দুইটা বেটা গাছের ডালে বসে আছি, কিন্তু সামনে একটা বাড়ি দেখতে পাওয়া যায়। ওই বাড়িটা হলো বাবা হারিস পাপির বাড়ি। হারিস পাপির বাড়ির একটা বাঁধি, যাকে আমরা চাকরনি বলি, দাসী, ওই মেয়েটা পানি নেওয়ার জন্য বিকাল বেলাতে আসলো বাবা ওই পুকুরে, ওই তালাবে। যেমনই পুকুরে তালাবে মেয়েটা এসেছে, ইমাম মুসলিমের দুই বেটা বলছেন, আল্লাহ আল্লাহ গো, যেন ওই মেয়েটা আমাদের দিকে না দেখে, আমাদেরকে না দেখে। আল্লাহ, পানি নিতে এসছে, পানি নিয়ে যেন বাড়ি চলে যায়। কিন্তু বাবারা গো, যেমনই মেয়েটা পুকুরে পানি নিতে নেমেছে, সামনে গাছের ডালে বাচ্চা দুটো বসেছিল, সূর্যটা ঘুরে গেছে। আল্লাহু আকবার কবিরা। যেমনই মেয়েটা পানির দিকে নজর করেছে, দেখতে পাওয়া গেল মেয়েটার পানি ভরে না, পানি কলসে নেই না। মেয়েটা থমকে গেছে। আল্লাহ, আমি দেখছি তো দেখছি কি, আসমানের চাঁদ তো একটা হয়, এখন দুটা কেন দেখতে পাওয়া যাচ্ছে? এ বেরাদার, মেয়েটা পানি না ভরে বাবা মুখটা যেমনই উপর করতে যাবে, আসমানের দিকে তাকাতে যাবে রে বাবা, ইমাম মুসলিমের দুইটা বেটার দুটা করে চারটা চোখ, আর এই মেয়েটার দুটা চোখ এক জায়গায় হয়ে গেল। ওই মেয়েটা বাবা বালতি রেখে দিয়ে, কলস রেখে দিয়ে ঘুরে গাছের গোড়ায় গেলেন। আরে বাবা, তোরা কে রে? কচি কচি বাচ্চা, এত উপরে উঠে বসে আসিস রে? পড়ে গেলে হাত পা ভেঙে যাবে রে, ক্ষতি হয়ে যাবে বাবা, ক্ষতি হয়ে যাবে। আয় বাবা, নেমে আয়, তোরা আর নিচে নেমে আয়। বাচ্চা দুটো বললো, আল্লাহর বান্দি গো, যাও তোমরা, তুমি বাড়ি চলে যাও, আল্লাহর বান্দি, আমাকে আমাদের দুই ভাইকে নামতে বলিও না। বলে বাবা, আয় না রে, কোনো ভয় নাই, যা তোরা নিচে নেমে আয় রে আয় রে বাবা, কোনো তোমাদের ভয় নাই। মেয়েটাকে আমার ইমাম মুসলিমের বেটা দুটো বলছে, আল্লাহর বান্দি, আমাদের মা দুনিয়াতে নাই, আমাদের বাবা দুনিয়াতে নাই গো, আমাদেরকে জোর করিও না। এই আল্লাহর বান্দি, যাও যাও, আমাদেরকে থাকতে দাও। মেয়েটা নিচে থেকে যেমনই শুনলো বাচ্চা দুটোর বাবা নাই, বাচ্চা দুটোর মা নাই, মেয়েটার অন্তর ফেটে গেল। মেয়েটা ডাক দিয়ে বলছে, হে আল্লাহর বান্দা, এই কচি কচি বাচ্চা, শুন রে, কার বেটা তোরা জানি না রে, তবে আমি কোন মেয়ে জানিস রে? আমিও হলাম একটা মা হারা মেয়ে, আমারও বাবা দুনিয়াতে নাই, আমারও মা দুনিয়াতে বেঁচে নাই রে, আমিও এতিম আছি মা বাবা রে। তবে বাবা আয় আয়, একটু নিচে আয় রে, একটু কথা বলি রে, পড়ে গেলে ক্ষতি হয়ে যাবে। বাচ্চা দুটো বাবা আর নেমে আসলেন। এই মেয়েটার কথা শুনি
যেমনই নিচে নেমে এসেছেন বাচ্চা দুটোকে ইমাম মুসলিমের দুইটা বেটাকে ওই দাসীটা বলল, হারিস পাপির বাড়ির দাসীটা বলল, ও বাবা বলো তো তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাবার নামটা কি রে? তখন ইমাম মুসলিমের দুই বেটা বললেন, আল্লাহর বান্দি গো, আমাদের বাড়ি হলো সোনার মদিনাতে, আর আমরা হলাম ইমাম মুসলিমের দুই বেটা। যেমনই এই কথা বলেছে ওই দাসীটা বাচ্চা দুটোকে সিনায় জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলে, বেটারে আর ভয় করিস না, চিন্তা করিস না রে, চল আমি তোমাদের দুই ভাইকে ওই যে সামনে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে রে বাবা, ওই বাড়িটাই আমি কাজ করি, বাদিগিরি করি, দাসীগিরি করি রে, আমি ওই বাড়ির চাকরনি রে। তবে এই আল্লাহর বান্দা শোনো রে বাবা, এই ইমাম মুসলিমের দুইটা বেটা শোনো গো, ওই যে বাড়ির মেয়েটা, ওই বাড়িটা তো হারিস পাপির আছে, তবে হারিসের বিবি যে মেয়েটা গো, ওই মেয়েটা মা ফাতেমাকে দেখেনি, তবে মা ফাতেমাকে নিজের জান থেকে বেশি ভালোবাসে। উঠতে বসতে মা ফাতেমার কথা বলে, 5 ওয়াক্তের নামাজ ছাড়ে না, রোজার মাসে রোজা ছাড়ে না, নফল নামাজ আদায় করা ছাড়ে না, তাসবিহ তাহলিল করে, আর উঠতে বসতে ফাতেমার জিকির করে। এই আল্লাহর বান্দা ইমাম মুসলিমের বেটা, চল বাবা চল, তোদের চুল পরিমাণে ভয় নাই, আমি ওই বাড়িতে তোমাদের দুই ভাইকে নিয়ে যাব, মেয়েটা তোমাদেরকে বেটার মতো আদর করবে, নিজের ছেলের মতো ভালোবাসবে, এটা আমার পূর্ণ ভরসা আছে। ইমাম মুসলিমের কচি বেটা দুটি আল্লাহু আকবার কবিরা এবার হা বলে দিলেন। বাবা হারিস পাপির দাসীটা হারিস পাপির বাড়ির গেটে গিয়ে দাঁড়ালো, ও আমার মালিকা, ও আমার মালকিন শোনো গো, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি, একটু এসে দেখো গো। এবার হারিস পাপির বিবি বেরিয়ে এলো, দেখছে দুটা বাচ্চা আছে, জামা কাপড় চিরা ফাটা, পা হাতে পায়ে জুতা নাই, আর মাথার চুলগুলো এলোমেলো, ধুলাবালি পড়ে বাবা কেমন লাগতেছে। আরে দাসী বল রে, তোকে পানি আনতে পাঠালাম, তুই কার ছেলেকে আনলি রে? ইমাম মুসলিমের এই বাচ্চা দুটোর ব্যাপারে দাসীটা বলল, ও গো আমার মালিকা, ও আমার মালকিন শোনো গো, আমি কোন বাচ্চা নিয়ে এসেছি একটা বার বলে দিলে আমার মন বলছে তুমি খুশি হয়ে যাবে। আরে বল দেখি কার বেটা রে, কে কার ছেলে এগুলো রে? তখন ইমাম মুসলিমের ছেলে দুটোর পরিচয় ওই দাসীটা বলল, ও গো হারিস পাপির বিবি শোনো, এ বাচ্চা দুটো হলো ফাতেমার বাগানের ফুল গো, হযরতে ইমাম হোসেনের চাচতো ভাই, ইমাম মুসলিমের দুইটা বেটা নবী বংশের ফুল আছে। যেমনই এতটুকু বলা ছিল বাবা, যেমন এতটুকু বলা ছিল, আর হারিস পাপির বিবি দৌড়ে গিয়ে বাচ্চা দুটোকে সিনাই লাগিয়ে নিল। আল্লাহু আকবার কবিরা, মায়ের মতো ভালোবাসা দিল, বাচ্চা দুটোর চোখে পানি চলে এসছে। আল্লাহ গো, ছোট্টবেলাতে মায়ের ভালোবাসা পেয়েছি, আর মা কবরে চলে গেছে, আমাদের মায়ের মতো করে সিনাই লাগিয়েছে। আল্লাহু আকবার কবিরা। দাসীটাকে আপনার হারিস পাপির বিবি বলল, দাসী রে তাড়াতাড়ি যা রে, একটু পানি এনে দে, বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিরে। বাচ্চা দুটোকে গোসল করিয়ে দেওয়া হলো, এ বেরাদার গোসল করিয়ে দিয়ে খানা খাইয়ে দেওয়া হলো। এবার হারিসের বিবি দেখলো এত সুন্দর চেহারা বাচ্চা দুটোর গো, এত সুন্দর নুরানি সুরাত, আল্লাহু আকবার কবিরা। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, আবার ওই হারিস পাপির বিবি বলল, এবার বারান্দায় আপনার কি বলে সব বিছিয়ে দিয়ে, মাদুর বিছিয়ে দিয়ে, চাটাই বিছিয়ে দিয়ে বাচ্চা দুটোকে নিয়ে বসলো, একটু চোখে সুরমা পরিয়ে দেব, মাথায় চিরনি করে দেব, জামা কাপড় পরিয়ে তাদেরকে আরাম করতে দেব। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, দেখবেন বাড়িতে 3টা 4টা বাচ্চা যদি থাকে, কমসে কম 2টা বাচ্চা যদি থাকে, একটা বাচ্চার বয়স যদি 10 বছর হয়, একটার বয়স যদি 5 বছর হয়, দেখবেন বাবা যদি কোনো খাবার নিয়ে আসে, বড় বেটাকে পরে দেবে, ছোটটাকে আগে দেবে, কারণ ও ছোট আছে। বাবারা, ভাইরা গো, হারিস পাপির বিবি বাচ্চা দুটোকে নিয়ে শপে বসে গেছে, পাশে সুরমা নিয়েছে, আর ছোট বেটা ইমাম মুসলিমের ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে করে নিয়ে আল্লাহু আকবার কবিরা সুন্দর নুরানি চক্ষু
চক্ষু মোবারকে ওই হারিসের বিবি সুরমা লাগিয়ে দিচ্ছে। পাশে ভাই বসেছিল বাবা, বড় ভাইটা তাকিয়ে তাকিয়ে দেখছে। ইমাম মুসলিমের বড় বেটা পাশে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিল। জানি না কি হয়ে গেল বাবা। ইমাম মুসলিমের বড় বেটা একবার মা বলে কেঁদে উঠলো, আর মা বলে কেঁদে উঠে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছে। ইমাম মুসলিমের ছোট বেটা বলে, চাচি গো, ও গো আল্লাহর বান্দি, আমাকে সুরমা পড়াতে হবে না, আমার চোখে সুরমা লাগাতে হবে না। বলে বাবা কেন রে? বলে চাচি গো, আমার বড় ভাই মা বলে কেঁদে জমিনে পড়ে গেছে, আমাদের জোড়াটা কি ভেঙে গেল গো, একটু তাড়াতাড়ি দেখেন চাচি। হাইরে মোহাব্বত, বাচ্চাটার চোখে বাবা ঠান্ডা শীতল পানি ছিটানো হলো। হারিসের বিবি গেল, নাড়িতে হাত দিল, বাচ্চা বেঁচে আছে। চোখে ঠান্ডা শীতল পানি ছিটিয়ে দিয়ে জ্ঞানে ফিরিয়ে আনা হলো। পরক্ষণে হারিসের বিবি ওই বাচ্চাটাকে বলছিল, আরে বাবা তুই কেন মা বলে কেঁদে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলি রে? এই ছোট ভাইয়ের সুরমা পড়ানো হলে তোকেও তারপরে সুরমা পড়াতাম বাবা, কেন জমিনে অজ্ঞান হয়ে মা বলে কেঁদে পড়ে গেলি? তখন হারিসের বাড়িতে বসে আমার ইমাম মুসলিমের বড় বেটা মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, চাচি গো, আমি সুরমা পড়ার জন্য কাঁদিনি, কেন কেঁদেছিস রে বেটা? ইমাম মুসলিমের বড় বেটা বললেন, ওগো চাচি জান শুনেন, আপনি আমার ছোট ভাইকে কোলে বসিয়ে আপনি সুরমা চোখে দিচ্ছিলেন, আমি বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। চাচি জানেন গো, আমার ছোট্ট বেলার কথাটা মনে পড়ে গেছে। কি মনে পড়লো রে বাবা? বলে চাচি গো, আমরা যখন ছোট্ট ছিলাম চাচি, আমার মা আমাদের দুই ভাইকে এই মতো কোলে বসিয়ে সুরমা পড়িয়ে দিতে। চাচি যান, আজকে আপনি আমার ছোট্ট ভাইকে যখন সুরমা দিচ্ছিলেন চাচি, আমার মায়ের কথা বারবার মনে পড়ছিল, আমি থামতে পারিনি গো চাচি। আমার আম্মা জানের কথা মনে করে আমি মা বলে কেঁদে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছি। এটাই ভাবছিলাম চাচি, আজকে যদি আমাদের মা বেঁচে থাকতেন গো, আমাদেরকে প্রতিদিন এই মতো কোলে বসিয়ে খাওয়াতেন আর চোখে সুরমা লাগিয়ে দিতেন। হে বেরাদার, আমার ইমাম মুসলিমের বেটার মা নাই দুনিয়াতে, ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে ইমাম মুসলিমের ছেলে দুটি ছোট ছিল তখন। হে বেরাদার, জওয়ান ভাইরা গো, ইমাম মুসলিমের দুইটা বেটা হারিস বাপির বাড়িতে বসে আম্মার কথা মনে পড়ে কাঁদছে। আজকে নবীর মাহফিলে বসে এই মুহূর্তে ইমাম মুসলিমের বড় বেটা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে একটা মা প্রেমিককে মায়ের নামে 500 টাকা দিতে বলবো, মাত্র একজন পারবেন? কান্নার ওসিলায় আপনার মাকে যেন ভালো রাখেন। একটা জওয়ান ভাই মায়ের নামে পারবেন না? মায়ের ভালোবাসাতে ইমাম মুসলিমের দুই বেটা কাঁদছে মা মা বলে। আল্লাহ আল্লাহ, এখন শুনবেন বড় কলেজা কেঁপে যাবে। জি, একটা দাদা ভাইকে পারবেন না, কোন জওয়ান ছেলে নিজের মায়ের নামে 500 টাকা, আজকে শেষ রাত বাপ, লাগাতার কালেকশন করবো না, আমি ধারাবাহিক করবো না, মাঝে মাঝে একটু একজন একজন করে চাইবো। একটা লোক 500 টাকা নিজের মায়ের নামে পারবেন? কেউ? কোন দাদা ভাই চাচা, কোন বোন, কোন মা, কেউ একজন নিজের মায়ের নামে। সুবহানাল্লাহ। দেখেন আমার মাসুদ ভাই, জনাব গোলাম মাসুদ ভাই, আমার নিজের মা বাবার নামে উনি দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার মাকে বাবাকে যেন জান্নাতবাসী করেন, বলুন আমিন। ইনশাআল্লাহ দোয়া একসঙ্গে হবে। তবে আশা ছিল মাহফিল থেকে কোন একটা জওয়ান নিজের মায়ের নামে, মাকে ভালোবেসে, হ্যাঁ নেই, মাহফিল থেকে কেউ একজন, ছেলে হোক মেয়ে হোক,
সুবহানাল্লাহ। দেখেন কোন মা প্রেমিক আমার ডান দিক থেকে উনি পাঠিয়েছেন 500 টাকা নগদ মা বাবার মহব্বতে মায়ের ভালোবাসায়। সুবহানাল্লাহ। জনাব নূর আলম সাহেব উনি নিজের মায়ের নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে ছেলেদের দুটা হলো, এদিক থেকে সম্ভবত মেয়েদের তরফ থেকে এসছে একটা। মা প্রেমিক একজন কেউ এখানে বসে নেই, নূর আলম দূর থেকে এসে বলল এখানে যারা বসে আছে মাকে সবাই ভালোবাসে, খালি মহব্বত আমি একটু ইশারা করছিলাম যে মায়ের মহব্বতে দেবেন। জি, এটা না যে ভালোবাসেন না, আপনারা সবাই ভালোবাসেন। কে আছে নিজের মাকে ভালোবাসে না? সবাই ভালোবাসে। জি, একজন পারবেন না? যিনারা বসে আছেন এখানে মায়ের নামে 500 টাকা না এনেছেন, কাল পরশু দিয়ে দিয়েন কমিটির ছেলেদেরকে, বলেন তো খালি মায়ের নামে 500 টাকা দেবেন কুরবানি আজকে। কোন জওয়ান ভাই, দাদা, চাচা কেউ একজন। মা বেঁচে আছে, আল্লাহ আপনার মাকে ভালো রাখুক। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জনাব জাহিদ সাহেব মায়ের মহব্বতে 500 টাকা, আলহামদুলিল্লাহ। যাই হোক, এদিকে কোন মা বাবা, এদিক থেকে হয়ে গেছে একজন, কোন মা পাঠিয়েছেন 500 টাকা মায়ের নামে, এদিক থেকে একজন, বাস। এবার আবার জীবনী গাইবো আমি, বাস একটা কলম এদিক থেকে আসা দরকার আছে। নিজের মায়ের নামে দেবেন, বাবার নামে দেবেন। জি, এটা কমিটি ছেলে এদিকে যাও তো, নূর আলম কাউকে পাঠাও এদিকে। একজন কোন মা নিজের মায়ের নামে, জি আপনি মা হয়েছেন কিন্তু আপনিও মায়ের পেটেই ছিলেন, মায়ের নামে 500 টাকা আল্লাহর নবীর মাহফিলে বসে আল্লাহর নবীর মাহফিলে দেওয়ার জন্য দেবেন। মাশাআল্লাহ। জনাব ইফতেখার আলম মায়ের নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যাই হোক, এদিক থেকে আসুন, নূর আলম দাঁড়িয়ে আছে, মা একজন কেউ বলেন মায়ের নামে 500 টাকা। জি, কোথায় বলছিলাম? হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দুটিকে হারিসের বিবি এবার সুরমা পরিয়ে দিয়ে, কাপড় চোপড় পরিয়ে দিয়ে একটা পার্সোনাল রুমের মধ্যে নিয়ে গেলেন আর বললেন বাবা তোমরা ঘুমিয়ে যাও, খবরদার তোমরা ঘরের বাইরে আসবে না, আমি মাঝে মধ্যে আসবো রাতে, কিছু দরকার পড়লে আমাকে বলবে, আমি এনে দেব। কারণ কুফার অবস্থা ভালো নেই, শুনেছি ইবনে জিয়াদ তোমাদেরকে ধরার জন্য লোক ছেড়ে দিয়েছে। ঠিক আছে চাচি। বাচ্চা দুটো মায়ের মতো ভালোবাসা পেয়ে আজকে 2-3 দিন পর একটু খেতে পেয়েছেন, খাবার খেয়েছেন। আল্লাহু আকবার। হযরতে ইমাম মুসলিমের বেটা দুটো বিছানায় ঘুম চলে গেছে, ঘুমিয়ে আছে। দাসী আর ওই হারিসের বিবি ছাড়া কেউ জানে। ঠিক সন্ধ্যা বেলাতে হারিস পাপি কিন্তু বাড়িতে ছিল না, ই ভোর রাতে বেরিয়েছে গোড়া নিয়ে। সন্ধ্যা বেলাতে বাড়ির দরজাতে এসে আওয়াজ দিচ্ছে, এই দরজা খুল। তোর স্ত্রী এসে দরজা খুলল। তো হারিস পাপি ঘোড়া নিয়ে গিয়েছিল ভোরের বেলা, কিন্তু ঘোড়া নিয়ে আসেনি, ও হাঁটতে হাঁটতে এসছে। হারিস পাপির বিবি বলছে, হ্যাঁ গো সারাদিন কোথায় ছিলে? আর বলিস না রে, চল তো থকে গেছি। আরে ছিলে কোথায় ওটা বলো তো। তো বলছে আর বলিস না, আমি গিয়েছিলাম বহু জঙ্গল জঙ্গল ঘুরলাম, একটা খবরেই ছিলাম। কেমন খবর? বলে তুই শুনিসনি ইমাম মুসলিমের 2 ছেলেকে যে ধরে এনে দেবে তাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অনেক ইনাম দেবে, পুরস্কার দেবে। এই জন্য আমিও গিয়েছিলাম খোঁজ করতে, অনেকে গিয়েছে আমিও গিয়েছিলাম। তো হারিসের বিবি বলছেন না লাই, তুই মা ফাতেমার বাগানের ফুলের সঙ্গে এরকম বেয়াদবি করতে গেছিস? খুব মনে মনে বলছে। তো হারিসের স্ত্রী বলছে আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুক। হারিসের স্ত্রী বলছে হ্যাঁ গো স্বামী, তুমি যে ঘোড়া নিয়ে গিয়েছিলে ঘোড়াটা কই? তো হারিসের স্ত্রীকে হারিস বলছে আর বলিস না রে, ঘোড়া নিয়ে সারা দিন খেয়ে না খেয়ে পাথরের এলাকা, পাহাড়ের এলাকা, জঙ্গলে উপরে নিচে ডানে বামে ঘুরতে ঘুরতে শেষে যখন পেলাম না বাচ্চা দুটোকে, বাড়ি আসছিলাম।
আরে পাহাড়ের পাশে দিয়ে আসছিলাম, একটা বড় পাথর পড়েছিল, ঘোড়াটা কিভাবে যে কি করলো, পা যেমনই ঘোড়ার লাগলো, পা লাগাও শেষ, ঘোড়া পড়াও শেষ, আর মরাও শেষ। ঘোড়া পড়ে গেল আর পরে মরে গেল। আচ্ছা বলেন তো, ঘোড়া মরলে কি করতে হবে? যদি ঘোড়াই মরে, আপনি ঘোড়া পুষছেন, আর যদি মরে গেল কি করা দরকার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক সংবাদ না, ক্ষতি হলো না, মুসিবত। তো যেমনই হারিস বলেছে ঘোড়াটা পড়াও শেষ আর মরাও শেষ, তো হারিসের স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ, মানে ভালো হয়েছে। এটাই হারিস যদিও পাপী, কিন্তু তো মুসলমান, বুঝে আলহামদুলিল্লাহ মানে কি। বলছে হারে, এই তার মানে তুই চাইছিলিস যে আমার ঘোড়া মরুক? ঠোঁটটাকে নড়িয়া নড়িয়া বলছে কি জানেন, ঘোড়া না মরে যদি তুই মরে যেতে তো বেশি ভালো হতো। হারিসের বিবি বলছে ঘোড়া না মরে তুই মরলে বেশি ভালো হতো। কি বললি? বলে কিচ্ছু বলিনি আমি, আলহামদুলিল্লাহ আবার বলছি। বলবি না চাবুক নিব? বলছি বলছি দাঁড়া। মেয়েদের বুদ্ধি খুব আছে, কিন্তু এরা কাজে লাগায় না। খালি ওই নতুন শাড়ি কেনার সময় বুদ্ধি কাজে লাগায়, মায়ের বাড়ি যাওয়ার সময় বুদ্ধি কাজে লাগায়। হ্যাঁ, আসল কাজে এরা বুদ্ধি যদি লাগিয়ে দেয় না, একটা স্বামীও বেনামাজি থাকবে না। কিন্তু নিজেই পড়ে না তো কি বলবে, এরকম তো একটা ব্যাপার বেরাদার। তো হারিসের বিবি বলছে দাঁড়াও দাঁড়াও বলছি। কি বুদ্ধি দেখো, কত সুন্দর বুদ্ধি। হারিসের বিবি বলল, গো আমার স্বামী, আমি আলহামদুলিল্লাহ পড়লাম, আপনি রাগ করেছেন? বলে হ্যাঁ রাগ করেছি। তার মানে তুই চাইছিলি যে আমার ঘোড়াটা মরুক? বলে না হুজুর না। বাচ্চার জন্য বলছে না হুজুর না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পড়েছি, তার কারণটা কি আপনি জানেন? বলে কারণটা বল। হারিসের বিবি বলছে কারণ হলো এটা, যে আমার আল্লাহ এত ভালো এত ভালো, চার পাইয়াকে নিয়েছে, দু পাইয়াকে বাড়ি পাঠিয়েছে, আবার ওর বাস দিয়ে দিল। ডাইরেক্ট তো জানোয়ার বলতে পারছে না, বলছে চার পাইয়াটাকে নিয়েছে, দু পাইয়াকে বাড়ি পাঠিয়েছে, আল্লাহ এত ভালো। আচ্ছা হুজুর বলেন তো, ঘোড়া না মরে যদি তুমি মরে যেত তো ঘোড়ায় চাপতো কে? দিলে বলছে ঘোড়া না মরে যদি তুমি মরে যেত তো ঘোড়ায় চাপতো কে? কথা তো ঠিকই। বলে এজন্য তো আলহামদুলিল্লাহ পড়েছি, যে আল্লাহ এত ভালো, চার পায়াকে নিয়েছে, দু পায়াকে বাড়ি পাঠিয়েছে, মরুক ঘোড়া মরেছে, আবার আল্লাহ টাকা দিবে, ঘোড়া 20,000 টাকা দিয়ে কিনে দেব, আপনি ঘোড়াই চাপবেন, আপনি বেঁচে এসেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ পড়েছি। জি বলে চল। বাড়ির মধ্যে গেল, যা খাবার ছিল একটু খেলো, একই ঘরে স্বামী স্ত্রী ঘুমালো, একই বিছানা, একজন এদিকে একজন ওদিকে, কেউ কারোর দিকে দেখে না, স্বামীকেও ঘুম আসে না, স্ত্রীকেও ঘুম আসে না। স্বামী ঘুম আসছে না কেন জানেন? ও শুধু ভাবছে আল্লাহ ওই ছেলে দুটোকে কি করে আমি ফাঁসাবো, আর স্ত্রী ঘুমায়নি, উনি ভাবছেন ছেলে দুটিকে আমি কি করে বাঁচাবো। কি চাইছে ফাঁসাবো, চাইছে বাঁচাবো। মুখের কথা মুখেই ছিল বাবা, আল্লাহু আকবার কবীরা। এহেন অবস্থাতে ইমাম মুসলিমের দুইটা বেটা পাশের রুমে ঘুমিয়েছিল, গভীর রাত। দুই ছেলে বাবা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? স্বপ্ন তেমনই শেষ হয়েছে, দুইটা ছেলে উঠে বসে গেছে, আর দুই ভাই বলছে একে অপরে, ভাই জানিস রে একটা স্বপ্ন দেখেছি। ও ভাই বলছে দাদা আমিও একটা স্বপ্ন দেখেছি।
কি স্বপ্ন দেখেছিস ভাই? বলে আমি স্বপ্নে দেখলাম গো আমার দয়ার নবী মায়ার নবীর সামনে আমার আব্বা হাজির আছেন, আমার মায়ার নবীর পাশে হযরতে মা ফাতেমা মাওলা আলী দাঁড়িয়ে আছেন। ও গো আমার দাদা জান, আমার মায়ার নবী জিজ্ঞাসা করছেন ইমাম মুসলিম, জি হুজুর বলেন। বলে তুমি তো চলে আসলে রে, তোমার ছেলে দুটাকে কোথায় রেখে আসলে? এই কাজটা তুমি ভালো করনি মুসলিম। ইমাম মুসলিমকে আমার দয়ার নবী জিজ্ঞাসা করছেন, দাদা যে এ মুসলিম তোমার বেটা দুটোকে একা কোথায় ছেড়ে আসলে? আমি নিজের কানে শুনলাম স্বপ্ন যোগে আমার আব্বা দয়ার নবী মায়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু বেয়াদবি ক্ষমা করেন ইয়া রাসূলুল্লাহ, অল্প টাইমের মধ্যে সকাল হতে না হতে আমার দুই ছেলেকে আপনার কদমে হাজির করে দেব। এই স্বপ্ন দুই ভাই দেখেছেন বাবা, আর দেখার পরে একে অপরের গলা ধরে আব্বা আব্বা বলে কাঁদতে আরম্ভ করেছে। আরে ভাই তাহলে আমরা কি আর বাঁচবো না? আব্বার মতো আমাদের শহীদ হয়ে যেতে হবে। ইমাম মুসলিমের দুইটা বেটা কান্না করছেন, যেমনই কাঁদতে আরম্ভ করেছেন ওই কান্নার আওয়াজ খানা গিয়ে লাগবি দোলা ওই হারিস পাপির কানে পৌঁছে গেল। যেমনই বাচ্চা দুটোর কান্না কানে পৌঁছেছে, হারিস পাপি চিন্তা করলো, আরে সর্বনাশ, এটা তো মনে হচ্ছে বাচ্চাদের কান্না। স্ত্রীকে ইশারা করছে, কইরে এই ও জেগে আছে কিন্তু বলে না, জেগে আছে কিন্তু বলে না, এই শুনতে পাচ্ছি না, যেমন জায়গা এরা যদি এরকম করে না পারে। ওই মেয়েটা জেগে আছে, কথা বলছে না কেন? যদি কথা বলে তো ও তো আবার প্রশ্ন করবে তুই জায়গা কেন আছিস। কান্নাটা ও শুনছে আর খালি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই বাচ্চাগুলো কেন কাঁদতে লাগলো, এখন জবাব কি দেওয়া যাবে? তবুও মেয়েটা চেষ্টা চালাচ্ছে, মনে হচ্ছে গভীর ঘুমে আছে। দু তিনবার ডাক দেওয়ার পরে গাটা মোচাড় দিয়ে বলছে, কি হলো জি? হ্যাঁ, মানে মনে হচ্ছে যে আসল ঘুমেছিল। কি হলো বলো? বলে রে শোন, মনে হচ্ছে চারাকটা জ্বালাতো, আলোটা জ্বালা। কি হলো? বলে দেখ যে বাচ্চা দুটো কাঁদছে, মনে হয় আমাদের আশেপাশে কোথাও আছে। কোন বাচ্চা জি? বলছে ইমাম মুসলিমের ছেলে দুটি। তো হারিসের বিবি বলছে বাচ্চা দুটোর কাজ নাই, ওরা কোথাও আর জায়গা পায়নি, তোমার বাড়ির পাশে এসে কাঁদবে, ঘুমাও। কিছুক্ষণ পরে আবার বাচ্চা দুটোর কান্না কানে আসছে। হারিস বলছে এই দেখ না রে, শোন এই যে কাঁদছে দেখ। হারিসের বিবি বলছে আপনার মনে একটা ধাঁধা লেগে আছে জি, সারাদিন বাচ্চাটিকে খোঁজ করে বেরিয়েছেন আপনি, আর মাথায় খালি ওটাই কথা আসছে আপনার, ঘুমান তো। অবশেষে হারিস দেখলো না বাচ্চা দুটো একই মতো কাঁদছে। হারিস এবার নিজেই চারাক নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কোন দিক থেকে কান্নার শব্দ আসছে? বাবারা, এক হাতে চারাক আছে, এক হাতে আপনার তালোয়ার আছে। বাবারা, মা বোনেরা গো, একজন বাংলা কবি এরকম লিখেছিলেন কি জানেন? শহীদের রক্তে ভিজে আছে কারবালার ওই ধূল, শহীদ যেথায় হলেন আমার মা ফাতেমার ফুল, পিয়াসা আসগর তীর খেয়েছে দেয়নি খেতে জল, তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। ওগো মুসলিমের ওই দুইটি ছেলে কান্দেন পথে পথে,
বাপের স্বপ্ন দেখে কাঁদে শুয়ে তারা রাতে। হারিসের বাড়িতে কাঁদছে, একটাই ছন্দ বলবো যার জন্য শুরু করলাম। শায়ের লিখেছে, মুসলিমের ওই দুইটি ছেলে কান্দে পথে পথে, বাপের স্বপ্ন দেখে কাঁদে শুয়ে তারা রাতে, শুয়ে তারা রাতে। ওরে হারিস বলে তলোয়ার নিয়ে তোরা কোথায় ছিলি বল, তোরা দেখবি যদি রক্তের রাঙা কারবালাতে চল, কারবালাতে চল। বেরাদার ওই আলোটা নিয়ে যেমনই বাবা ওই কান্নার শব্দ যেদিক থেকে আসছে বাড়তে বাড়তে ওই ঘরের দরজায় চলে গেল গো। আর যেমনই ঘরের দরজায় গিয়ে ঘরের দরজাটা খুলেছে, দেখতে পাওয়া গেল আমার ইমাম মুসলিমের দুইটা বেটা পূর্ণিমার চাঁদের মতো চেহারা গো, একে অপরের গলা ধরে আপ্পা আপ্পা বলে কান্না করছে। আর নালায়েক হারিস পাপী, দিলে দয়া হলো না, মায়া হলো না রে বাবা। ওই বাচ্চা দুটোকে ডাক দিয়ে বলছে, হারে মুসলিমের দুই বেটা রে, তোদেরকে সারা দিন কত তন্ন তন্ন করে জঙ্গলে খোঁজ করে বেরিয়েছি রে, আর আমার এত দামি ঘোড়াটাও পড়ে মরে গেছে রে, আর তোরা আমার ঘরের মধ্যেই আরাম করে বসে আছিস, শুয়ে আছিস রে। এ নালায়েকটা বাবা নিজেকে থামতে না পেরে আল্লাহু আকবার কবিরা, দুষ্ট দুরাচার আগে বেড়ে গেল। আর বাচ্চা দুটোর মাথার উপরে চুলের মধ্যে হাতটা রেখে দিয়ে এই মতো করে চুলটাকে ধরে নিল। কচি কচি বাচ্চা, মা নাই বাবা নাই দুনিয়াতে গো, চাচা চাচি ফুফু আম্মা খালা আম্মা কেউ নাই কুফাতে গো। এখন এতিম ছেলে দুটার মাথার চুল ধরে ঘরের মধ্যে থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসছি। বাচ্চা দুটো বলে, চাচা চাচা গো, আমাদের মা বাবা দুনিয়াতে নাই, আমরা এতিম ছেলে গো। এই সোনার মদিনা ছেড়ে আমরা কুফা শহরে এসেছি চাচা, এই কুফাতে আমাদের কেউ নাই গো। চাচা গো, আমাদের মাথার চুলটা একটু ছাড়েন গো চাচা, বড় ব্যথা করছে, বড় লাগছে গো, আপনি দয়া করে আমাদের মাথার চুলটা ছাড়েন গো। আপনার বাড়িতে থাকাতে যদি অন্যায় হয়ে থাকে ক্ষমা করেন চাচা, আর আমরা কথা দিচ্ছি চাচা গো, আপনি ছেড়ে দেন, আমাদের দুই ভাইয়ের চোখ দুটো যেই দিকে যাবে এখনই বাড়ি ছেড়ে আপনার বাড়ি থেকে চলে যাব, আমাদের মাথার চুলগুলো একটু ছেড়ে দাও চাচা। বাবারা, দুষ্টর দয়া হলো না, মায়া হলো না। হারিসের বিবি বাহির থেকে ওই রুম থেকে বেরিয়ে এসে ওই হারিসের সামনে দাঁড়িয়ে গেল, হুজুর স্বামী গো, যদি আপনি মা ফাতেমাকে খুশি রাখতে চান, মায়ার নবীকে ভালোবেসে থাকেন, দয়া করে নবী বংশের মাথার চুলটা ছেড়ে দেন। হারিস কোনো মতে চুল ছাড়বে না বাবা, বাচ্চা দুটোর চুল ধরে টানাটানি করছি, বাচ্চা দুটো কাঁদে। এই হারিসের বিবি, হারিস পাপির বিবি গো, হারিসকে গিয়ে বাবা পিছন থেকে জড়িয়ে ধরলো, হুজুর ছেড়ে দেন, তওবা করে নেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা দিয়ে দেবে, আলে নবীর সঙ্গে বেয়াদবি করিয়েন না। আল্লাহু আকবার কবিরা। রাগ করে ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়ে
বাবা তলোয়ার নিয়ে আসলো। আর যেমনই তলোয়ার দেখেছে বাবা, আমার ইমাম মুসলিমের দুইটা ছেলেকে নিজের পার্সে টেনে নিয়ে সামনে দিকে ওই হারিস পাপির বিবি দাঁড়িয়ে গেল। না হুজুর না, খবরদার না, আমি ওয়াদা করেছি বাচ্চা দুটোর সঙ্গে যতক্ষণ বেঁচে থাকবো বাচ্চা দুটোর শরীরে কোনো আঁচ আনতে দেব না। এ বেরাদার, আঁচ আসতে দেব না। ইমাম মুসলিমের দুইটা ছেলে একটু চিন্তা করছেন, আল্লাহ গো, এখন এই কুফা শহরে এই মেয়েটা ছাড়া আমাদের আপন কেউ নয়। অবশেষে হারিস পাপি এই টানা ঘিচা করতে করতে বাবা সময়টা গত হয়ে গেল, সকাল হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। এই সকাল সকাল বাবা হারিস পাপি কি করলো, বলে সরে যা, বাচ্চা দুটোকে আমাকে নিয়ে যেতে দে। আল্লাহু আকবার কবিরা। হারিসের বিবি সামনে দাঁড়ালো, বারবার পথ অবরোধ করতে লাগলো। হারিস পাপি রাগে রাগান্বিত হয়ে আল্লাহু আকবার ওই নিজের বিবিকে এত জোরে একটা ধাক্কা মেরেছিল, এত জোরে একটা ধাক্কা মেরেছিল, একটা ওয়ালে লেগে গিয়ে মেয়েটার কপাল ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে জমিনে বসে গিয়েছিল বাবা, অজ্ঞান অবস্থায় পড়েছিল। বাচ্চা দুটো ভাবলো, আল্লাহ আর কেউ আমাদের সামনে দাঁড়ানোর নাই, আর উপায় নাই, দুনিয়া আমরা এবার ছেড়ে দেব। এ বেরাদার, অবশেষে হারিস পাপি কি করলো বাবা, বাচ্চা দুটোকে মাথার চুল ধরে টেনে হাত পায়ে দড়ি বেঁধে দিয়ে, যেই মতো ধান চালের বস্তা মানুষ সাওয়ারির পিঠে রাখে, ওই মতো করে একটা খচ্চর, যাকে বলা হয় ঘোড়া না আর গাধাও না, মাঝামাঝি খচ্চর লেখা আছে, ওই খচ্চরের উপরে আল্লাহু আকবার কবিরা আমার ইমাম মুসলিমের দুইটা বেটাকে ধান চালের বস্তার মতো করে বসে দেওয়া হলো। আর লাগামটা ধরে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে টানতে টানতে ফুরাত নদীর তীরে চলে গেল। বাবারা, ভাইরা, মা বোনেরা, কিছুক্ষণ পরে বাবা হারিসের বিবির জ্ঞান ফিরেছে, দেখছে স্বামীও নাই, বাচ্চাও নাই। রাস্তায় বেরোলো, বেরিয়ে জিজ্ঞেস করা হলো পাড়ার লোকজনদেরকে, হারিসের বিবিকে খবর পাওয়া গেল যে হারিস পাপি ফুরাত নদীর দিকে গেছে। দৌড়তে লাগলেন ফুরাত নদীর তীরে। বাচ্চা দুটো বাবা এবার ওই খচ্চরের উপর থেকে নামিয়েছে, হাত পায়ের দড়িটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার কবিরা, তলোয়ার হাতে নিয়েছে। ওই জাল্লাদ হারিস পাপি বলছে, বাবারে, এই মুসলিমের দুইটা বেটা, এবার তোরা তৈরি হয়ে যা, আমার তলোয়ার চলবে, একে একে দুই ভাইয়ের গলাটা আমি কেটে নেব। আল্লাহ আল্লাহ। ইমাম মুসলিমের বেটা দুটি ডানে বামে সামনে পিছনে চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ আমাদেরকে বাঁচাবে এই মতো কোন লোক আর দেখতে পাওয়া যাচ্ছে না, কেউ এসে হারিস পাপির সামনে দাঁড়াচ্ছে না। একটা মেয়ে ছিল, ওই মেয়েটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ। আমার ইমাম মুসলিমের বড় বেটা বলছে, চাচা যখন গলা কাটবেনি তো একটা কাজ করেন চাচা, আমার ছোট ভাইয়ের আগে আমার গলাটা কেটে নাও গো। বলে কেন রে? বলে এই জন্য, আমি বড় ভাই হয়ে আমার ছোট ভাইয়ের কাটা দেহ দেখতে আমি পারবো না। ছোট ভাই বলে, চাচা দাঁড়ান চাচা, আমার বড় ভাইয়ের গলা কাটিয়েন না চাচা, আমার বড় ভাইয়ের আগে আমার গলাটা আগে কেটে নেন। বলে কেন গো? বলে আমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাটা দেহ আমি দেখতে পারবো না গো, আমার বড় দাদার আগে আমার গলাটা কেটে নাও। হারিস পাপি বলল, তোদের এতই গলা কাটানোর শখ রে, দাঁড়া তোদের শখটা মিটিয়ে দিচ্ছি। এই তলোয়ারটা বের করবে বাবা, যেমনই তলোয়ার বের করে চালাতে যাবে গো, হারিসের বিবি দৌড়তে দৌড়তে এসে হারিসের সামনে দিকে এসে দাঁড়িয়ে গেল। হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান, যা করেছেন বাচ্চাদেরকে যতটা কষ্ট দিয়েছেন এখনো সময় আছে, তওবা করে নেন,
আল্লাহ পাকের প্রিয় নবীর ওসিলায় মা ফাতেমার ওসিলায় আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। বাচ্চা দুটোর প্রতি আর আগে বাড়িয়েন না, বাচ্চা দুটোর দিকে আর ক্ষতির দিকে যেয়েন না, বাচ্চা দুটোকে ছেড়ে দেন হুজুর। আমার মা ফাতেমা খুশি হবেন, ফাতেমার বাগানের ফুল আছে, আলে রাসূল আছে। হারিস পাপি কোনো কথাই শুনবে না। তখন হারিসের বিবি বলল, আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে এই বাচ্চা দুটোর উপরে একটা চুল পর্যন্ত ক্ষতি করতে দেব না। অবশেষে ইনামের লোভে, পুরস্কারের লোভে পড়ে গিয়ে এই জাল্লাদের মাথায় কিছু আর উঠলো না রে বাবা। এত সুন্দর ধার্মিকা বিবিকে এমন একটা তলোয়ার চালিয়ে দিল, মেয়েটা জখমি হয়ে মাটিতে পড়ে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল। অবশেষে হারিস পাপি এবার কি করলো, রক্ত মাখা তলোয়ার খানা সামনে তুলেছে, আর একের পরে এক ইমাম মুসলিমের কচি কচি দুটা বেটার গলা একেবারে আলাদা করে দিল। ইমাম মুসলিমের দুইটা বেটার গলা কেটে নিল বাবা। আমার ইমাম মুসলিমের দুইটা বেটা শহীদ হয়ে গেলেন। বাবারা গো, মা বোনেরা গো, যারা ভাই ভাইয়ের সঙ্গে মিল রাখেন না, কথাটা শুনেন রে বাবা। ইমাম মুসলিমের দুই বেটার গলা কেটে নিয়ে গলাটিকে মাথা দুটো আলাদা রেখেছে। হারিস ভাবলো মাথা দুটো তো নিয়ে যাব, দেহটা কি করব? যার জন্য হারিস পাপি তলোয়ার রেখে দিয়ে একটা দেহকে, ইমাম মুসলিমের একটা ছেলের দেহকে, মাথা আলাদা করা দেহখানাকে পা একটা আর একটা হাত ধরে বাবা পাশেই ফুরাত নদী ধরে নদীতে চালিয়ে দিল। নদীতে চালিয়ে দিয়েছে। নদীতে অনেক প্রকারের জিনিস, কাঠ, পোকামাকড়, এটা ওটা অনেক জিনিস ভেসে যায়, কিন্তু স্রোত চলতে আছে, পানি চলতে আছে, সব ভেসে যাচ্ছে। ওই দেহটা ভাসছে কিন্তু আগে আর বাড়ে না, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ আল্লাহ যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, এই বেরাদার, নবী তো দূরের কথা, নবী বংশের ফুলের কথা শোনো। ইমাম মুসলিমের ছেলে গলাটা কেটে গেছে, মাথা উপরে আছে, দেহটা পানিতে ভাসছে। কিতাব লেখক বলছে ওই পানিতে ভাসা দেহটা হাত দুখানাকে এই মতো বের করে দিয়েছে, আর মনে হচ্ছে কিছু বের করে চাইতেছে। কি চাইছে বাবা জানেন? কিতাব লেখক লিখছেন, এ হারিস পাপি শুন রে, আমরা মায়ের পেট থেকে আসার পরে দুই ভাই একসঙ্গে মায়ের কোলে বসে খাওয়ার খেতাম, মায়ের সঙ্গে একসঙ্গে ঘুমাতাম। আমাদের মা ইন্তেকালের পরে বাবার সঙ্গে মদিনা থেকে মক্কায় এসেছিলাম, মক্কা থেকে কুফাতে এসেছিলাম, একসঙ্গে দুই ভাই ঘুমাতাম, একসঙ্গে নামাজে যেতাম, একসঙ্গে খানা খেতাম। রে হারিস পাপি, এখন তুই গলাটা কেটে দিয়েছিস রে, আমরা দুই ভাইয়ের জোড়াটা ভেঙে দিস না রে, তুই মাথা রেখেছিস রেখে নে রে, কিন্তু আমার ওই ভাইয়ের দেহটা পানিতে চালা রে, আমরা দুই ভাই এখন গলা মিলিয়ে নেব। ইমাম মুসলিমের দুই বেটার দেহখানাকে যখন বাবা পর পর চালিয়ে দিল, কিতাব লেখক লিখছেন বাবা লাশ দুটো ভাসতে ভাসতে, দেহ দুটো ভাসতে ভাসতে, যেমন ঈদের ময়দানে ঈদের নামাজের পরে আমরা গলা মিলাই যাকে মনকা বলে, এ বেরাদার ওই গলা মিলানোর মতো ইমাম মুসলিমের দুইটা বেটা বাবা শহীদ হওয়ার পরে গলা মিলিয়ে নিল, সিনায় সিনা জড়িয়ে গলায় গলা মিলিয়ে ধরে নিল। মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা বেটা 8 বছর 10 বছর বয়সে, কেউ বলে 10 বছর 12 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করলেন, শহীদ হয়ে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ব্রাদার, কচি কচি দুইটা বেটা গলা কেটে নেওয়ার পরেও পানিতে জিন্দা। আজকে আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি, আমাদের নবীও জিন্দা, আলে নবী গণেরাও জিন্দা। বেরাদার, সোহদা গণ জিন্দা, কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি আজকে শেষের রাত্রে।
আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জান কুরবান করে দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জীবিত, তা তোমরা বুঝতে পারো না, তোমাদের চোখের অন্তরালে মানে আড়ালে। এ বেরাদার আমার আল্লাহই বলছেন উনারা জিন্দা, আমরা ওটা বুঝতে পারি না রে বাবা। এ বেরাদার এই জায়গায় বলবো আলে নবীর মহব্বতে, ইমাম হুসেনের মহব্বতে, পাঞ্জাতনের মহব্বত অন্তরে নিয়ে দু ভাইয়ের নামে দুটা লোক 500 করে টাকা আর দিতে পারবেন ভাই? এবার আমি কারবালাতে ঢুকবো। দুটা লোক হুজুর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা ছেলের নামে, আল্লাহ পাক ওই ছেলেদের ওসিলায় আপনার ছেলে মেয়েকে যেন ভালো রাখেন। শেষে দোয়া হবে একসঙ্গে। একটা কোন ওরকম বাবা আছেন নিজের ছেলে মেয়ের ভালোবাসাতে 500 টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে বসে দেবেন। মাত্র দুজনকে বলেছি। এ দেখেন আশিক না, কি নাম, মাহবুব না, মাহবুব আলম নামে 500 টাকা আলহামদুলিল্লাহ একজন। আর একজন আল্লাহর বান্দা নিজের ছেলে মেয়ের নামে কেউ আছেন দেবেন। আল্লাহ পাক ইমাম মুসলিমের ছেলে দুটার ওসিলাতে আমাদের ছেলে ইনশাআল্লাহ একটা কোন দাদা ভাই পারবেন না। আমি জোড়া চাইছিলাম জনাব মাহবুব সাহেবের, মাশাআল্লাহ মাহবুব সাহেব দিয়ে দিয়েছেন নগদ। কোন দাদা ভাই নেই একজন নিজের ছেলে মেয়ের নামে 500 টাকা দেবেন? আজকে শেষ রাত ভাই, আমি লাগাতার কালেকশন করছি না, মাঝে মাঝে একটু 2 মিনিট 1 মিনিট করে নিচ্ছি। জি একজন পারবেন না নিজের ছেলে মেয়ের নামে? দেখা যাক একটা কলম আর হয় কিনা। সুবহানাল্লাহ, পারবেন না কোন দাদা কোন ভাই? দেখুন আমরা তো একটা তৈয়ারিতে আছি এখন, আমিও জানছি। জি কিসের তৈয়ারি? উরসে কলিমের তৈয়ারি চলছে। হ্যাঁ শুরু হয়ে গেছে, লোক কিছু কাজের লোক তো চলে গেছে। হ্যাঁ আগামী কাল মঙ্গলবার, হ্যাঁ কাল তো আজ হয়ে গেছে, আমি তার জন্য ঘড়ি দেখলাম, মঙ্গলবার শুরু হয়ে গেছে। আজকে কিছু লোক যাবে, আবার কালকে কিছু লোক যাবে 22 তারিখে, 23-এ আছে কিনা জানা নাই, 24-এ বহু লোক যাবে। জি আর 24-25 অনেক গাড়ি বেরোবে ইনশাআল্লাহ। আমি ওদিকে লক্ষ্য রেখো মানকাবাজ শোনাবো একটু পর, তবে এখন নয়। একটা লোক নিজের ছেলে মেয়ের নামে 500 টাকা ভরবেন না? খালি মাহবুব ভাইয়ের জোড়া মাহফিলে আছেন কেউ? হ্যাঁ সুবহানাল্লাহ বেরাদার। যাই হোক একজন কোন মা বা বোন 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ পাক এ দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। কিন্তু একটা ছেলেদের মধ্যে আমার আশা ছিল যে জনাব মাহবুব ভাই দিয়েছে, ওনার জোড়া একটা হবে, নিজের ছেলে মেয়ের নামে 500 টাকা আলে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে দেবেন। নাই জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস কালিম, মাশাআল্লাহ। উনি আরো 100 দিয়েছেন, মানে এই নিসবাতি লোকের পরিচয়। হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমার চাঁদের 6 তারিখের ওয়াস্তা, হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজের চাঁদের 6 তারিখের ওয়াস্তা। সুবহানাল্লাহ। উনি দিয়েছেন জান্নাতুল ফিরদাউস সাহেব 600 টাকা আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেছে, আমি আর বিরক্ত করব না। এদিক থেকে একটা মা না বলাতে 500 টাকা পাঠিয়েছিল নিজের ছেলে মেয়ের নামে। এদিক থেকে একজন দিবেন না নিজের ছেলে মেয়ের নামে, একজন নিজের বাচ্চাদের নামে। আল্লাহ আপনাদের বাচ্চাকে ভালো রাখুক। আমি দোয়া করব বলে আমি তো বলবো না, সবাই মিলে দোয়া করব যেন আল্লাহ সবার ছেলে মেয়েকে ভালো রাখেন। একজন কোন মা খালা পারবেন এদিক থেকে, কোন বোন? যদি পারেন তো একটু বলেন তো, তাড়াতাড়ি করে বলেন। আমি এবার জীবনী গাইবো ইনশাআল্লাহ, ডাইরেক্ট কারবালাতে ঢুকবো। জি কি হলো? সব হাত একেবারে এত স্পিড তোমরা গো, আল্লাহু আকবার। এরা ভাবছে যে গজল বলতে লাগলো, তাহলে রেকর্ডিং করি নাকি? সুবহানাল্লাহ। কি বলবো
500 টাকা এদিক থেকে আসবে, তাহলে তো গজল বলবো। এদিককার মা বোন ছেলে মেয়েকে ভালোবাসে, আর এদিককার গুলো বাসে কিনা একটু পরিচয়টা নিই। হ্যাঁ, আজকে শেষ রাত, আর কমিটি ছেলেরা